ওই যে ওখানে বারান্দায় এই ইসে বন্ধুরা যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আমি গতকালকে জানিয়েছিলাম আপনাদেরকে কবিতা নিয়ে আজকে লাইভে আসবো। এর মধ্যেই আমি কিছু, আপনারা জানেন যে গত দিনও আমি নির্ধারিত কিছু কবিতা আমি পড়েছি এবং একটা কবিতা না পড়ে এক একজনের একাধিক কবিতা পড়বার ইচ্ছাটা আমার জেগেছে এবং সেই কারণে আমি নির্ধারিত করেছি কবিদেরকে। এবং আমি আজকে যাদের কবিতা পড়তে চাইবেন এপার ওপার মিলে, এবং সেখানে অগ্রজ অনুজ মিলে কবিতাগুলো পড়তে চাই। আজকে যাদের কবিতা পড়ব আমি, আপনারা খুব ভালো করেই এই কবিদেরকে জানেন, চিনেন। কবি সব্যসাচী দেব, ফরিদ আহমেদ দুলাল, কবি ওয়ালি কিরণ, কবি গোলাম কিবরিয়া পিনু, কবি ভাগ্যধন বড়ুয়া, কবি রোকেয়া ইসলাম, কবি জাকির আবু জাফর, কবি সেজুতি বড়ুয়া, কবি চন্দ্রশীলা ছন্দা, কবি কাজী মোহিনী ইসলাম, কবি মাহফুজ রিপন, কবি সুমন শামস এবং কবি শিলুর রহমান। আমি এদের কবিতা পড়ব। এর মধ্যেই দেখতে পাচ্ছি অনেকেই দেখছেন। বন্ধু কলি বলছে দেখছি, কলি দেখো। বেশ কিছুক্ষণ সময় নিয়েই আমি পড়ব আশা করছি। আপনাদের উপস্থিতি আমার ভালো লাগবে। তরুণদাকে দেখছি, তরুণদা নমস্কার, ভালো থাকবেন। খুব ভালো লাগছে আপনি আছেন। জাকির বন্ধু স্টে হোম, হ্যাঁ স্টে হোমেই আছি। সুলতান ইসলাম টিপু। যাই হোক, আজকে আমি একটু যেহেতু অনেক কবিতা পড়ব সেহেতু কথা কম বলবো। আপনারা সবাই ভালো থাকবেন। এই করোনা সময়কে আপনারা ভালোভাবে পার করবেন এবং অবশ্যই ঘরে থাকবেন আপনারা। আজকে আমাদের দেশের যে সংকট, অনেকগুলো ভুলের মধ্যে আরেকটা চলমান ভুল হচ্ছিল আমাদের যত্রতত্র ঘুরে বেড়া, অযাচিতভাবে ঘুরে বেড়ানো। এবং এটা নিজের যেমন সর্বনাশ আমরা করছি, ঠিক তেমনিভাবে পরিবারের সর্বনাশ করছি, সমাজের সর্বনাশ করছি এবং সেটা রাষ্ট্রের সর্বনাশ করছি আমরা আসলে অবশ্যই আমাদেরকে ধৈর্য ধরে, অন্তত ভীষণভাবে ধৈর্য ধরে আমাদেরকে ঘরেই থাকতে হবে। যে কোনো পদ্ধতিতে ঘরকে শান্তিময় করে নিন এবং ঘরে থাকুন, নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান, রাষ্ট্রকে বাঁচান, সমাজকে বাঁচান। ঘরে এটা কোনো বিকল্প নাই। ধন্যবাদ সুমন, সাথে আছি ভাইয়া। হ্যাঁ, চন্দ্রশীলা ছন্দা সালাম, আপনাকেও সালাম। দেখছেন আমি শুরু করব। বলেছিলাম যে আজকে 13 জন কবির কবিতা নিয়ে আমি শুরু করতে চাই কবিতা। আমার একটাই সমস্যা, ইলেকট্রিসিটি যদি কোনোভাবে বেরসিকতা না করে তাহলে আমি কন্টিনিউ করতে পারবো আশা করছি। শান্তিময়দা ধন্যবাদ, আপনি আছেন। সোহেল রানা ভাই ভালো থাকেন। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। লাইজু বন্ধু, দেখছি কেমন কবিতা মনোযোগ শুনছি। আচ্ছা দেখো, লতিফ ভাই আসসালামু আলাইকুম। আপনাকে কোনোভাবেই পাচ্ছি না, আপনি আছেন, এটাই ভালো লাগছে। শোনেন একটু, আমি শুরু করি। আপনারা জানেন যে, আচ্ছা আমি একটু প্রথমে আসলে স্মরণ করি কবি ওয়ালি কিরণকে দিয়ে। কবি ওয়ালি কিরণ আপনারা জানেন যে আমাদের
একজন অগ্রজ কবি, এবং তার কবিতা নিয়ে আমার কথা বলার মতন সেই যোগ্যতা আমি অর্জন করিনি। আমি মনে করি নেটওয়ার্কে খুব যন্ত্রণা দিচ্ছে। কবি ওয়ালি কিরণ আমাদের শুধু বন্ধুই ছিলেন না, কবি ওয়ালি কিরণ তার কবিতার দর্শন আমাদেরকে দিয়ে যেতে পেরেছেন। সেই ওয়ালি কিরণ গত হয়েছেন আজকে প্রায় 4 বছর। আমি আজকে সেই শ্রদ্ধেয় কবি ওয়ালি কিরণকে দিয়েই শুরু করতে চাই। আমি জানি না আমার বন্ধুরা সবাই মোটামুটি জানেন ওয়ালি কিরণ সম্পর্কে, আমার চেয়ে তো বেশি জানেন। বাংলা সাহিত্যে ওয়ালি কিরণের কবিতা আমি বিশ্বাস করি যে একটা উচ্চতায় সারা জীবন থাকবে, বাংলা কবিতা যতদিন বেঁচে থাকবে। সালাম তাসির ভাই, আছি ভাই, ধন্যবাদ। বিদ্যুৎ চলে গেলে মোমবাতি জ্বালিয়ে দিব, লাইভ চলবেই। লাইভ চলবে না কারণ আমার হচ্ছিল ওই মনিটরে সব লেখা আছে। সেজ্যোতি বড়ুয়া, ধন্যবাদ। ভাগ্যধন বড়ুয়া, আছেন সবাই, আপনাদের কবিতা পড়বো। আমি বলেছি আজকে যাদের কবিতা পড়ব, আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, উনি ওয়াচিং, শারিয়ার ভাই সালাম। আমরা এইভাবেই এই দুঃসময়টাকে একটু সুসময় করে নেওয়ার চেষ্টায় আছি, কবিতার লাইভে এসে বিভিন্ন সময়ে কবিতার আড্ডা দিয়ে। আপনি আছেন, দেখছেন, ভালো লাগছে। আপনাকে আবার সালাম, ভালো থাকবেন আপনি সব সময়। আপনাদের উপর আমাদের অনেক কিছু নির্ভর করছে। রোকেপা আছি। আমি শুরু করি, কবি ওয়ালি কিরণকে দিয়ে শুরু করছি আমি। জলের ভেতর থেকে। ওরা দুই এ শহরে বড় সাহিত্যিক, ওরা চলে গেলে আর কেউ রইবে না বলবার মতো। যারা বলছে তারা কিন্তু বর্ণান্ধ হয়ে বসে আছে, দেখতেও পাচ্ছে না সামনের বন্ধুটিকে, যেন উট পাখি হয়ে গেছে। সম্মুখে বসে থাকা তাদের বন্ধুটির 13খানা গ্রন্থ যে আছে, অন্তত 10টি বার হালুম হালুম করে বেড়াচ্ছে সারা দেশব্যাপী। ভাবলো সে একবার বলে, আমি এই যে এখানে, তোমরা অনেকে আমাকে দেখো, বলো দেখি আমি কি কবি না? কিন্তু কি ভেবে কিছুই বলল না, কেননা সে জানে জলের ভেতর থেকে জলকে তেমনভাবে মাছেরা কশ্চিনকালে আছে বলে অনুভব করতে পারে না। এটা কবির একটা খেদোক্তি ছিল। খেদোক্তিটা কীরকম ছিল? কবি অনেক লিখে গেছেন, কবির 13টা 14টা, কিন্তু কবিকে আসলে আমরা জলের ভেতর থেকেই জলকে দেখতে যেমন পাওয়া যায় না, কবিকেও আমরা সেইভাবে দেখতে পাইনি। হয়তো বা সেই খেদোক্তি কবির মধ্যে ছিল। আমি দেখছি যে ভাবি দেখছেন, ভাবি খুব ভালো লাগছে আপনি আছেন। আমি কিরণ ভাইয়ের কবিতা দিয়েই শুরু করছি আর কি। তো কবির সেই খেদোক্তিগুলো ছিলই। তার স্বীকৃতি তো প্রত্যেকেই চায়, প্রত্যেক কবি কিন্তু স্বীকৃতি চায়, তার লেখার স্বীকৃতি, তার দর্শনের স্বীকৃতি, এগুলো চাই। কবি সেই স্বীকৃতি ঊর্ধ্বে ছিলেন না। সেই খেদোক্তিরই কবিতা ছিল জলের ভেতর থেকে। এটা আমাদের আড্ডা থেকেই একটা কষ্টের কথা উনি লিখেছিলেন। যখন আমরা বিভিন্ন কবি নিয়ে আলোচনা করছিলাম, আমার মনে আছে, এবং পরের দিন উনি এই কবিতাটা নিয়ে আমাদেরকে শুনিয়েছিলেন। তখন উনি খুব নিশ্চুপ ছিলেন, কোনো কথা বলছিলেন না। মানে তখন তিনি, তার ভেতরে ওই ক্রিয়াটা হচ্ছিল, আমিও তো কবি, আমার সম্পর্কে বলছো না কেন, এরকম একটা বিষয়। তো এটা খুব স্বাভাবিক। কবি ওয়ালি কিরণের যে পর্যায়ের কবি ছিলেন, তাকে নিয়ে আসলে অনেক কিছুই আমাদের যারা শিল্প সাহিত্য কবিতাকে ভালোবাসি তাদের করার ছিল, কিন্তু আমরা আসলে কিছুই করিনি, করতে চাইও নি। আমরা যেন একদম আত্মকেন্দ্রিক স্বার্থপরের মতোই ওয়ালি কিরণকে নিয়ে তেমন কিছু আমরা করিনি। ওয়ালি কিরণের আরেকটা কবিতা, প্রলয়ের কাল। প্রলয়ের কাল যত নিকটবর্তী হয়, কবি ও বন্ধুগণ সরে যায় পরস্পর থেকে তত দূরে।
এবছর 31 বন্ধুরা আমার ছিল দূরে দূরে, হয়নি ভোজন পর্ব কিংবা ঘোরাফেরা। বিভাজিত হয়ে যাচ্ছে, গন্তব্য বদলাচ্ছে, পলিটিক্যাল ইকোনমি সক্রিয় হয়েছে সম্ভবত। কেউ একজন মার্সিডিজ ইঞ্জিনের গুঞ্জনের মতো নিম্নকণ্ঠে আমাকে জানায়, আপনি এখন ইউক্যালিপটাস রূপে প্রতিভাত। তাই ঘাস লতাদের হিংসার বিষে জর্জরিত। কেঁচোর মতন গর্তে ঢুকে যান একা, আর একা একা কাদা খেয়ে মৃত্তিকা দানার শিল্প জমিয়ে রাখুন। এটাও কবির একটা খেদোক্তি তার নিজের প্রতি, তার বন্ধুদের প্রতি, তার সমাজের প্রতি। সুনীল শৈশব দেখছি, ধন্যবাদ ভাই। মুনতাসির মামুন দেখছেন, ধন্যবাদ। অলিকিরণের আর একটা কবিতা, হাওয়া জ্ঞান। বাতাসকে শূন্যতা না বলে বাতায়ন বলো, কেননা শূন্যতার অসীম ডানায় ওড়ে অবিরত হাওয়ার। ঘুম কাতুরে এই রাত্রিকে নিদ্রাহীনতায় একটুও মানাবে না, যদি জোনাকিকা আগুনের উট্টিন মাঝ ভেবে তুমি ছিপ ফেলে বসে না থাকো তুমুল জোছনায়। বরং সহজ আরও কোনো ভোকাট্টা ঘুড়ি শূন্যে মিলিয়ে গেলে তার ভাসমান পথরেখা ছুঁয়ে দেওয়া। শূন্যতা এমন নয় যে ঝড়ের ঝাপটা মেরে তুমি মেঘের সড়কে কেটে যাবে, আর তার ভৈরবী বেজে উঠবে না পৃথিবীর ঝাউপাতা বনে। তার মানে শূন্যতা হলো সেই অনিঃশেষ হাওয়ার উদ্যান, যেখানে এক অলৌকিক নর্তকীর মতো রোজ তপ্ত হাওয়ার মুদ্রায় তুমি নেচে ওঠো আমার নিঃশ্বাসে। অসাধারণ একটা কবিতা এটা। অলিকিরণের আরেকটি কবিতা পড়ছি, শীতের চিরকুট। শাহনাজ প্রাণিক সুমন উপভোগ করছি, ধন্যবাদ সবাই। হ্যাঁ, এদেশে জীবিত অবস্থায় মূল্যায়ন হয় না, এটাই সত্যি দুঃখজনক। অলিকিরণের প্রতিদিন শ্রদ্ধা, চন্দ্রশিলা সন্ধ্যা, সেটাই অনেকটা তাই এই ধরনের বিষয়। সুমন ধন্যবাদ, দেখছো। হ্যাঁ, হায়দার লিচু আপনাকে ধন্যবাদ। অনুপ কংগ্রেস ধন্যবাদ। মাজেদুল হক, জি আরিফ ভাই আছি, এর আগের লাইভে না থাকতে পেরে দুঃখিত, আজ শেষ পর্যন্ত থাকবো সবার প্রত্যাশা জন্য। ধন্যবাদ মাজেদুল, ভালো, ধন্যবাদ। আমি অলিকিরণের আরেকটি কবিতা পড়ব, শীতের চিরকুট। শীত গ্রন্থ খুললেই তার সুশীতল সূচিপত্র থেকে করতলে গড়িয়ে পড়ে কফটা ভোরের শিশির। শীত পাখিদের ডানা ঝাপটানো জলের অপেরা থেকে উড়ে আসা রোদের পালকে পড়ে প্রত্যাশার ভিড়। শীত এলে কার কথা ভেবে কেঁপে ওঠ গাছের হৃদয়। কবি নয়, কবিতাও নয়, একথা জানত শুধু খেজুর বৃক্ষ থেকে টুপটাপ ঝরে পড়া শীতের সঞ্চয়। শীত এলে কার কথা ভেবে কেঁপে ওঠো গাছের হৃদয়। কবি নয়, কবিতাও নয়, একথা জানত শুধু খেজুর বৃক্ষ থেকে টুপটাপ ঝরে পড়া শীতের সঞ্চয়। অসাধারণ কিছু লাইন। শীত এলে স্তনের মতো উষ্ণতায় কিছু লোভ জেগে ওঠে। ছিন্নমূল শিশুদের চোখে যেরকম কিছু আগুনের স্বপ্ন থাকে, শিশুরা শীত পাখিদের মতো বয়ে আনে পালকের গান, বয়ে আনে অগ্নিজন্মের রং। কিছু উজ্জ্বল উলের পোশাকে ফুফুহাড়ের হিমঘরে হতশ্রী এই শীত জড়তায় হিমেল অধর খুঁজে পেলে কোনো খরদাহ পিপাসার ঠোঁট শরীরের শীত গ্রন্থে কত না শীতকার ধ্বনি রচিত হয়ে যায়। গোলাম মুর্শিদ চন্দন, দারুণ পড়ছেন কবি, ধন্যবাদ। সম্পাদাস দিদি, হ্যাঁ বা খুব ভালো লাগলো। নকি আব্দুল সালাম দেখছেন। আমি আসলে আজকে একটু কম কথা বলে কবিতাতেই যাই। মুসা ভাই দেখছেন, ধন্যবাদ। এবার আমি যে কবির কাছে আসি, কবির জন্ম পটিয়াতে, মাতুলায়, গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানে। কবি অনেকগুলো বই এর মধ্যে বের হয়েছে, বেশ সমাদৃত হচ্ছেন তার লেখায়।
এর মধ্যে তিনি আনন্দ আলো সাহিত্য পুরস্কার 2018 লাভ করেছেন। তার কবিতার তিনি হচ্ছেন কবি সেজুতি বড়ুয়া। সেজুতি বড়ুয়ার কিছু কবিতা নিয়ে আমি আপনাদের সঙ্গে আসছি। সেজুতি বড়ুয়ার প্রথম কবিতা দম আটকে যাওয়ার মতো। দম আটকে যাওয়ার মতো। এ শহরে চাঁদ ওঠেনি আজ, তাই কালো দম আটকে যাওয়ার মতো। গুটিসুটি মেরে বসে আছি মায়াঘরে, আশ্চর্য মৌন ব্রত। মায়াঘর এক আজলা হাওয়া দাও না সতেজ, নিঃসঙ্গতায় দরজা বন্ধ করে বাঁচি। কুয়াশার বিকলাঙ্গে হিমে কেমন গুমোট ঘ্রাণ বুকের সমান্তরালে হাঁটে। এক আজলা কান্না দিও শীতল এক আজলা দুর্ভাগ্যের সাথে। প্রকৃতিও অন্ধকারে ডিপ্রেশনে ভোগে, ব্যথায় বৃষ্টি নামায় যখন পড়ে বৃক্ষ নরম দেহ। জানালা খুলি না, মৃত দেবদারুদের শোকে জ্বর আসছে, অযথা কাঁদছি। একটা বুনো বুনো ঘ্রাণ করুণাবশত শ্বাসকষ্টে ঢালে ঘন মৃত্যুর সুধা। সেজুতি বড়ুয়ার আরেকটি কবিতা জার্নি। অজস্র অজস্র ধুলার ধাওয়া খেতে খেতে তার আগন্তুক শরীরে জমে অমাবস্যার কোলে। এমন নিঃসঙ্গ আস্তরণ, না কঠিন না কোমল, জানে না সে। যাত্রী জীবনে এরকমই ওঠানামা থাকে, পিঠে বয়ে চলে সেই কিছু টান। নৈশব্দের বালি, সহযাত্রীরা কেউ চুপচাপ, কেউ সুখকর। সে চিন্তায় আড়স্ত থাকে, বাসের বেপরোয়া ঘর্ষণে আসলে জানে না কোথাকার বাসিন্দা নিজে সে। তার মতো মানুষেরা কোন গ্রামে জড়ো হয়ে থাকে, ঘর নেই বলে বাসে চেপে সেই অচিনপুরে সেও পালায়। পথে শঙ্খমুখী নদীটি কলস্বরে অতি প্রাকৃত গান শোনায়। অজস্র অজস্র ধুলার হাওয়া খেতে খেতে শেষহীন পথে গাছগুলো এখন বিক্ষিপ্ত বাসের ধুলোসহ দূরত্বকে মাপে। পাখিরা সব হয়ে বাসের রাস্তাটা ছেড়ে নিরাপদে দাঁড়ায়, আর সে বাসের আয়নায় পরিত্যক্ত অচিনপুর খোঁজে। খুবই সুন্দর একটা দৃশ্যপট এটা। এরপরে কবিতা প্রতিশোধ। প্রতিশোধ। গাছ কেটে পৃথিবীকে ন্যাড়া করতে চেয়েছিলাম। পৃথিবীর সেই ক্ষতস্থানে অজস্র পাতাময় আরো কিছু গাছ দিল। তখন গজিয়ে ওঠা পাতাগুলো জড়ো করে আগুনে ঝলসে দিলাম। ধোঁয়ায় কাশতে কাশতে পৃথিবী আরো দূরে বেদনার দিকে বনটা সরিয়ে নিল। আমি মানুষ, ভিকি, লোলুপ মন আমার। এমন অসংখ্য সুতা ছাড়লাম, নিশ্চিহ্নতা ছড়াতে ছড়াতে পৃথিবী ফিরে এলো কাছে। এবার জড়ো হই আমি, ভয়াবহ তাপে পুড়ে যেতে যেতে পৃথিবীকে সাপান্ত করি। গাছ ওপড়াতে গিয়ে নিজেই আস্ত পাহাড়ের নিচে চাপা পড়ি। আমার সুষমা গিলে নেয় পৃথিবীর সমুদ্র গর্জন। এরকম মুমূর্ষ উদ্বাস্তু সময়ে পৃথিবী গোলার্ধে ক্রুশবিদ্ধ হতে চাই না। পিঠ মোড়া করে বাঁধি পৃথিবীর যাবতীয় মৃত্যু প্রশমন। তখন আমার দরজায় পৃথিবী ঠক ঠক করে ওতে নৈশব্দের শেষ ক্ষতি। ঠিক এই সময়ের যেন লেখা, এ সময়ের একটা কান্না, এ সময়ের একটা প্রত্যাশা এই কবিতার মধ্যে আমরা খুঁজে পাই। কবিতার একটা কবিতা অফ মারমেইড। কবি সেজুতি বড়ুয়া। আমি জানি না সেজুতি বড়ুয়া আছেন কিনা। অনেকেই দেখছেন, নীলফা জামানও দেখছেন, ধন্যবাদ। শিকদার ওয়ালিজ্জামান দেখছেন, হিসাম আছে, ধন্যবাদ সবাইকে। ওয়ালি কিরণ ভাই, আমাদের হৃদয়ে বেঁচে থাকবে চিরকাল, ওপারে ভালো থাকুন ভাই, কেবল স্বর্গে না স্মরণ। ওয়ালিজ্জামান যারা ওয়ালি কিরণকে নিয়ে একটা অনুষ্ঠান করেছেন অনেক আগে,
সেই অনুষ্ঠানটা ছিল বেশ ভালো একটা অনুষ্ঠান ছিল এবং দৃষ্টির পক্ষ থেকে এটা হয়েছিল এবং একটা সংখ্যা হয়েছিল ওয়ালি কিরণের উপরে। মুজাহিদ চলে আসছি। তো ওয়ালি কিরণের অসাধারণ কবিতা আপনার কণ্ঠে জীবন্ত হলো। ধন্যবাদ ভাগ্যদন্দা, চেষ্টা করছি আর কি। চা পান করছো কবি, আমার কবিতার নির্যাস। হ্যাঁ, ধন্যবাদ মোহিনী, থাকো, ভালো লাগছে। মাহফুজ রিপন আছে, রাসেল ইসলাম বাবু ভাই আছে। শব্দ ভালো আসছে না মানিক ভাই? শব্দ ভালো আসছে না এখনও? সে যদি সুন্দর পড়ছেন, ধন্যবাদ দিদি। অনুপ গুপ্ত অসাধারণ। আচ্ছা, আমি কি আরেকটা জিনিস করি, এবার কি শব্দ ভালো আসছে? আবু জাফর, কবি আবু জাফর, জাকির আবু জাফর আছেন, ধন্যবাদ কবি। মাহফুজ রিপন শুনছি, কবি সুন্দর আয়োজন। আচ্ছা, সরি। হ্যাঁ, কবি সেজুতুর বড়ুয়ার কবিতা শুনতে দারুণ ভালো লাগছে আপনার কণ্ঠে, ধন্যবাদ। সেজুতুর কবিতা ভালো লাগছে। হ্যাঁ, আমিও আছি। ভগবান রুদ্র, থাকো, ভালো লাগছে। সেজুতি বড়ুয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ওহ মারমেইড, বৃষ্টি ভেজা ভোর, কুয়াশা শিশির রোদ, কিছুই তো মানতে না, অথচ ব্যালকনিতে দাঁড়ালেই কেমন মারমেইড মারমেইড মনে হতো। মারমেইড বলেই চুলগুলো খুব এলোমেলো উঠত, বুকের ওপর কোথা থেকে প্রজাপতিরা এসে বসত। একদিন ঘরে ফেরার পথে রিক্সা পেলে না, বাসও বন্ধ। তখন তপ্ত রাজপথ ফুটন্ত মারমেইড বলেই পড়ে গেলে তাহাদের ভাবে। এক হাত থেকে অন্য হাতে শূন্যে শূন্যে, চুলগুলো আরও এলোমেলো হলো, বুকের ওপর থেকে সব প্রজাপতি কোথায় পালালো। শুধু মারমেইড বলে ওরা তোমাকে ছুঁতে পারল, হাসনা হেনার শিরস্ত্রাণে বিষণ্ণ মারমেইড। কখন যে কঠিন খনিজ হয়ে গাঢ় মনোকষ্টের রঙে জ্বলন্ত দুপুর ছুলে রাত্রির গর্জনে। যে পথ মারিয়ে গেলে সমাধি ফলকে শুধু তার নিষিদ্ধ আমিষ গন্ধ নাকে এসে লাগে, শুধু তার ভয়ঙ্কর নাভির পাতালে শোনা যায় পাতার আশ্চর্য মর্মর মোরগানা। অথচ তুমি তো মারমেইড নও, শুধু ঘুরছ আশ্চর্য নারী জন্ম নিয়ে। অসাধারণ কবিতা এটা, অসাধারণ, খুব ভালো লাগলো আমার কাছে এই কবিতাটা। এতক্ষণ যে কবির কবিতা শুনলাম এটা হচ্ছিল সেজুতি বড়ুয়ার। আমি এবার কবিতায় যাব আমার ভীষণ শ্রদ্ধেয়জন। আমি যাকে একটা আদর্শের চেহারা দেখতে পাই, যার ভিতরে শুধু এপার ওপারের নয়, উনি বাংলা কবিদেরও একজন আদর্শ। বর্তমান আমার কাছে কখনো কখনো তাকে কিংবদন্তিও মনে হয়। কবি সব্যসাচী দেব, এই মানুষটার ভেতরে যে অসাম্প্রদায়িক চেতনা, যে দর্শনগুলো আমি দেখি, যেটা আমাকে অনুপ্রেরণা দেয়। ব্যক্তিগতভাবেও কবি সব্যসাচী দেব অসাধারণ একজন মানুষ। সেই মানুষটার কিছু কবিতা আমি এখন পড়ব। আমি জানি না দাদা অনলাইনে আছেন কি না, থাকলে আমার ভালো লাগবে, যদিও খুব সাহস পাচ্ছি না দাদার লেখা পড়তে। হ্যাঁ, সমিতদা, খুব ভালো লাগছে, সঙ্গে আছি, অনেক ধন্যবাদ। ও মারমেইড কবিতাটি হৃদয় ছুঁয়ে যায়। আসলেই মানে ভাই, তাই মারমেইড কবিতাটা হৃদয় ছোঁয়া কবিতাই, কবির সেজুতি বড়ুয়ার অসাধারণ একটা কবিতা এটা। সমিতদা, আমি শুরু করি। হ্যাঁ, সব্যসাচী দেব দেবতার মতনই একজন মানুষ। তার প্রথম কবিতা রূপকথা। ফাঁকা জেটি, হুহু হাওয়া, একা একা ঘুরপাক খায়, সমুদ্র নিঃসঙ্গ ঘোর, তাই এত শান্ত হয়ে থাকে। বহুদিন জাহাজ ভেড়ে না, আর বহুদিন মায়াবন্দরের আকাশে ওড়ে না সেই গল্পখ্যাত সমুদ্র চিলেরা।
বন্দরের মুখে ছিল সেই সব পান্থশালা, যার ভেঙে পড়া দরজা জুড়েই লেখা ছিল প্রেমহীন কিছু। দেয়া নেয়া রজত মুদ্রার কিছু চকিত নির্গণ, নোনা জলে ক্ষয়ে গেছে দেয়ালের কাজল চক্ররেখা। এমনকি স্মৃতি নেই, নেই কোনো দীর্ঘশ্বাস মালা। এই মায়াবন্দরের পুরনো জেটিও ভুলে গেছে কোনোদিন নাবিকেরা এসেছিল সমুদ্র পেরিয়ে। এই শান্ত দ্বীপটিতে নীল জল বিস্মৃতি প্রবণ, তবুও বিষাদ সিন্ধু, ভাঙা জেটি, জলের খেয়াল, অদেখা বন্দর ঘিরে জন্ম নেয় কিছু রূপকথা। আসলে ওইভাবে পড়া নাই তো, হয়তো পড়াটা একটু কেমন হচ্ছে। ফাল্গুনি হ্যাঁ দেখছে, তাই না? ঠিক আছে, দেখো আপু, দিদি। হ্যাঁ, কবি সব্যসাচী দেবের আরেকটি কবিতা পদাবলী। দাদা, আপনি থাকলে আমার ভুল পড়া হলে ক্ষমা করে দেবেন। খুব বৃষ্টিতে ভিজে গিয়েছিল পাণ্ডুলিপি ও স্মৃতি, রাস্তায় জমা জলের দুপাশেই জেগেছিল বনবীথি। ট্রাম লাইনের শেষ ভাগ ঘুরে হঠাৎ থমকে গেলে টানা বারান্দা নৈরিত কোণে পড়ে আছে এলেবেলে। পুরনো সেদিন ধুলো কাদা মাখা অস্থির কথাকলি, তোমাকে খুঁজছি পাইনি তবুও, এখন যাবে কি চলি? শেয়ারের দরে দ্রুত ওঠা নামা, কখনো কুহেলি জালে ভুল হয়ে যায় চেতনা, চেনা অচেনায় ডিস্কোথেকের তালে। কোন চাপা শ্বাস বাজারের ভিড়ে খুঁজে খুঁজে হয়রান, তোমাকে খুঁজছি বুলি বেথা মুখে এখনো বনের গান। হারায়নি তার আড়ালে সেই কি তোমার গানের কলি, ফিসফিস করে এই বেলা তোর শেষ কথা দিস বলি। কি করে বলবো তোমাকেই, শুধু তোমাকেই ভালোবাসি, কি করে বোঝাবো রাত যত হোক নোংরা এবং বাসি। বুনো কুসুমের গন্ধে যখন ভরেছিল কানাগলি, তোমার লাগিয়া তখনই বন্ধু বেঁধেছেন অঞ্জলি। তোমাকে পেয়েছি পেরিয়ে শহর, ছাড়িয়ে শহর তলি, জানি না কখন মল্লিকা বনে প্রথম ধরেছে কলি। রাশেদ রহমান, ধন্যবাদ আরিফ ভাই। আমার বন্ধু স্টার নাজমুন দেখছে, আরশেদা জাহান আছে, আমি পড়বো আরশেদা জাহানের কবিতাও পড়বো আজকে। আচ্ছা, কবি সব্যসাচী দেবের আরেকটি কবিতা দুরাশা। প্রাগৈতিহাসিক কবিতাটার নাম দুরাশা। প্রাগইতিহাসের সেই কোন ভুল লগ্নে চারপাশে ছিল তারাহীন কিছু কুয়াশা, তোমাকে দেখেছি সে রাতের নৈশব্দে, আমাদের মুখে জোগায়নি কোনো ভাষা। কি কথা বলবো, সব কথা শেষ ভাষণে আমাদের ঘিরে রেখেছিল পাপারাজ্জি। আজ যদি ফিরে পাই সেই নৈশব্দ, তুমি কি ফিরবে নিয়ে সেদিনের যা বাকি? ছেঁড়া স্বপ্নের টুকরো টাকরা কুড়িয়ে তাপাঙ্ক নেমে আসে শূন্যেরও নিচে। খড়কুটো জেলে মরা জ্যোৎস্নার আলোতে জানি না যে ঠিক কী কথা বলবো, কিভাবে। হয়তো কিছুই বলবে না তুমি, হয়তো মিডিয়ার আলো মেখে মেখে তুমি ক্লান্ত। আমার দু হাতে নেই কোনো জাদু স্পর্শ, পারবো না দিতে অলৌকিকের ভরসা। তবুও তোমাকে একবার যদি ছুঁই, আচ্ছা আধারে কঠিন শৈত্য পেরিয়ে তুমি জেনে নেবে আমি কি বলতে চাই। ভিড় ময়দানে যা বলা যায়নি কখনো, তখনও থাকবে কিছু সংকোচ জড়তা, গলে পড়ে যাবে তোমার মুখের প্রসাধন। আমার জামায় কবেকার ধুলো নোংরা, তবু সেই রাতে অসম্ভবের দুরাশায় আমাদের নিয়ে লেখা হবে কোনো গীতিকা, নাকি আমরাই লিখে যাব তার খসড়া। অসাধারণ এই কবিতাটা দুরাশা নিয়ে। আসলে কবিকে নিয়েই লেখা হবে গীতিকা, না কবি নিজেই তার খসড়া লিখে যাবেন? এই প্রসঙ্গগুলো কবিদের মধ্যে আসেই।
আহ, সেটাই। কবির আরেকটা কবিতা কাঙালের পাত। কাঙালের পাত। আহ, দাদা খুব ভালো লাগছে, আপনি রেসপন্স করছেন, খুবই ভালো হচ্ছে। ঠিক আছে দাদা। জাফর ওবায়দ ভাই আছেন, দেখেন কাঙালের পাত। আমি অনেকের মেসেজ হয়তো নাজমুন নাহার আমার বন্ধু দেখছে, খুব ভালো লাগছে। চন্দ্রশিলা ছন্দা বা চমৎকার, অনেক ধন্যবাদ। আমি আজকে একটু রেসপন্স কম করি, যত দ্রুত পারি কবিতা পড়ি। কেউ কিছু মনে করবেন না, আছি আমি আপনার যতটুকু পারি আমি দেখছি এবং পড়ছি আমি। কাঙালের পাত, কবি সব্যসাচী দেব। কাঙালের মতো পাত পেতে আছি, ভাঙা শান্তির কিনারায় এক কোনা ভাত পড়েনি কখনো। কেবল ঝরেছে অপমান, তাই চেটে পুটে দিন গুজরান। ফুটপাতে শোবো, সেও পায় নেই, সেখানে ছাপ লাগে কোনো, আমার তো কোনো ছাপ নেই। রাঙা সন্ধ্যায় নিয়নের আলো মায়াবী গরল ঢেলে যায়, আমার শরীরে জড়ানো তানির ছেঁড়া ফুটোফোঁটা খুঁজে নিয়ে শীতের বাতাস নিষ্ঠুর স্নেহে আদরে আদরে ভরে দেয়। রাত্রি এমন রূপসী ঠোঁটের বিভঙ্গে ছায়া চেটে নেয়। ছায়া নেই, নেই আমিও আসলে, তবু ভোটের আগে ঠিক আমাদের হাতে কারা গুঁজে দেয় দিন বদলের জলচ্ছবি। দুদিন না যেতে আমি আবার পড়ছি, নেটে একটু সমস্যা হচ্ছে। ছায়া নেই, নেই আমিও আসলে, তবু ভোটের আগে ঠিক আমাদের হাতে কারা গুঁজে দেয় দিন বদলের জলছবি। দুদিন না যেতে মুছে যায় রং, ডাস্টবিনে জমে জঞ্জাল। আমরা আবার যেরকম সেই দিনের আলোয় শুনশান। কাঙালের পাতে কুয়াশা ঝরেছে, তাতে মেখে নেই অদ্ভুত কিছু স্বপ্নটা, অদ্ভুত স্বপ্ন কিছুটা। সে স্বপ্নে কিছু কাকড় মেশানো, তাই সই। খুব অসাধারণ চিত্র আমাদের নাগরিক জীবনের, এবং রাজনীতির যে প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুতি ভঙ্গ, শেষ পর্যন্ত সেই কাঙালের পাতে কুয়াশাই ঝরে, ভাত পড়ে না। এটাই এই উপমহাদেশের রাজনীতির এক ভীষণ অভিশাপের শব্দবাণী যেন। কবি এরকমই। এই ছিল আমাদের সব্যসাচী দেব দাদার কবিতা। আমি এখন যার কবিতা নিয়ে আসছি, আমার প্রিয়জন, সবাই আমার প্রিয়জন, তারপরেও বলতে হয় সবাইকে, ভালো লিখছেন। মাঝে মধ্যে অসাধারণ কিছু লাইন আমাকে মুগ্ধ করে দেয়। কখনো কখনো আসলে কবিদের মধ্যে একটা হিংসা থাকে, কিন্তু কেউ একটা ভালো লাইন লিখলে অন্য কবির মধ্যে হিংসা জমে। আমার কাছে এটা ভালো লাগে, এই হিংসাটা ভালো। এই হিংসা থেকে যদি নতুন কিছু জন্ম নেয়, নতুন ভালো কিছু জন্ম নেয়, এই হিংসাটা সবার মধ্যে থাকে। কাঙালের পাত, হ্যাঁ কাজী মোহিনী, তাই কাঙালের পাত আমরা চিরকাল এভাবে হাত দিয়ে পেতেছি, কাঙালি থেকে গেছি, কাঙাল থেকে আর আমরা কিছু হতে পারিনি। আবু সাইদ সরকার, প্রিয় মুখ অনন্ত, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আপনারাও নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন কবিতা পড়ছি চন্দ্রশিলা ছন্দা। প্রতিভা দাস দিদি, আপনার আবৃত্তি শিল্পী, আমার কবিতা কি ভালো লাগবে। আবৃত্তি তো জানি না, এমনি পড়ছি, পাঠ করছি। ভালো থাকবেন দিদি, আপনিও। তহিদা আপা, কি চমৎকার উপভোগ করছি, আমার খুব ভালো লাগছে আপনি এটা শুনছেন। মানিক ভাই, কাঙালের পাত নেটওয়ার্ক আজকে খুব ডিস্টার্ব করছে। হ্যাঁ, চন্দ্রশিলা ছন্দা। কাব্যময় প্রতিদিন, বুকে আমার পদ্ম কাটা জল চেয়ে সে দুহাত পাতে, হাত দুটো তার মায়ায় মাখা, আমি থাকি অপেক্ষাতে।
পদ্ম কাটায় নাক ডুবিয়ে দেখবি নাকি বুনোরে তুই, আহা আমার বসের দুপুর, রূপোর কোটায় টকটকে জল। বাহ, খুব রোমান্টিক, তাই না কবিতাটা? চন্দ্রশালার আরও বেশ কিছু রোমান্টিক কবিতা আছে, ভালো লাগে লিখতে। সবুজের খোঁজে, চন্দ্রশালার আর একটা কবিতার নাম সবুজের খোঁজে। কার যেন কান্নার সুর শুনতে শুনতে ধ্যানমগ্ন কেটে যায় অগণন রাত। সবুজের খোঁজে হেঁটে চলি গহীন অরণ্যে। এক টুকরো আকাশ বানিয়ে বৃষ্টি ঝরায় যে মানুষ, কৃত্রিম চাঁদ সূর্যে আলো ছায়া বুননে ঢেলে দেয় বিষণ্ণ জ্যোৎস্না, তাকে বলবো না হঠাৎ সমুদ্রের গল্পে ভাসিয়ে নাও বেলাভূমি, জল এবং জীবনের কথা বলো। যন্ত্র মানবের সাথে সঙ্গম সেরে নিলেও বুকের সাথে কিছুতেই মিলিবে না বুক। সৃষ্টির উল্লাসে চারিদিকে চলছে যেন ধ্বংস অসুখ। আসলেই তা, সৃষ্টির উল্লাসেই যেন চারিদিকে চলছে ধ্বংস এবং অসুখ। কবির আর একটা কবিতা, দেখি কেমন সাধক বাউল। এটাও কিন্তু বেশ রোমান্টিক কবিতা, খুব রোমান্টিক কবিতা এটা। দেখি আমি কতটুকু পড়তে পারি, সেই কবিতার সেই ইমেজটা আনতে পারি কি না। আজকে থেকেই বদলে নেব কথার ধরন, আজকে থেকেই হোক না শুরু নতুন মরণ। আজকে থেকেই প্রেম করব তুই তো কারির, প্রেম করব প্রেমের মতো, মানব না তোর খবরদারি। দুহাত দিয়ে করবি যখন আমায় বড় এলোমেলো, জঙ্গলি হব বন্য হব, চোখের মানে খুবলে নেব। খুব ডুবেছি শীতল জলে, ডুবে নিয়ার চুলের ফিতায়, বাঁচলে এবার আয়না মরি সউত্তরের একই চিতায়। প্রেম মানে কি শুধুই শরীর, মৌমাছি আর মধু ফুলের দিলাম সোপে তোর বাহুতে, সুবাস নিতে এলো চুলের। দেখি কেমন সাধক বাউল, একতারাতে মন বাজাবি, দখলদারি প্রেমের বেলায় মানব না তোর বাড়াবাড়ি। দেখি কেমন নাচার সময়, পুতুল নাকি পেখম ধরা, হিসেব নিকেশ বাদ দিয়ে চল, এবার বাঁচি প্রেমের মরা। খুব রোমান্টিক এই কবিতাটা। ওর কবিতা ওর মতোই মাদকীয় মিষ্টি। হ্যাঁ, মঈন ইসলাম ঠিকই তাই। ভালো লাগছে আপনার চমৎকার কণ্ঠে নিজের কবিতা শুনে ধন্য হচ্ছে, খুব ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ। ওই যে মোহিনী যা বললো তাই আর কি, আপনার কবিতাটা আপনার মতনই মিষ্টি, এই কারণেই এত ভালো লাগছে। আমার পড়ার কোনো গুণ নাই। আরেকটা কবিতা পড়ি চন্দ্রশেখর ছন্দার, তুমি তো সেই কবি, তুমি তো সেই কবি। কবিতার পাঠ উভয় দারুণ। ভাগ্যধন বড়ুয়ার কাছে সবই সুন্দর লাগে, নিজে সুন্দর সেই কারণে সব সুন্দর। লজ্জা পাচ্ছিলাম কবি না, একটু লজ্জার কিছু নেই। তুমি তো সেই কবি, শতজনাকি ফুটেছিল তোমার অবয়বে, উজ্জ্বল আলোয় লুকিয়েছিল পালতোলা রোদ্দুর। এই আমি বাগান সাজাবো বলে পথ হয়ে পড়ে থাকি নিষ্ঠুর একাকিত্বে। মস্তিষ্কের গ্যালাক্সি জুড়ে মৃত জোনাকি পোকা নিপাতিত নিগুড় অন্ধকারে। পৃথিবীর মৃত্যু হলে কি মরে যাবে গ্যালাক্সিও? আধারের ভাঁজ খুলে খুলে শত সহস্র পায়ে এগিয়ে যাওয়া সভ্যতা গুড়িয়ে যাবে নিমিষে। থেমে যাবে জীবন জুড়ে থাকা কলরব। আমাদের শৈশবগুলো নতজান হয়েছিল। কোন এক ফাল্গুনেই শুনেছিলাম যৌবনের প্রকম্পিত হৃদয় ধ্বনি, যেমন মায়েরা শুনে জঠরে থাকা শিশুর হৃদস্পন্দন। যৌবন তাই ফাগুনেরই আরেকটি নাম। এরপর ম্রিয়মান আলো, দরজায় কড়া নাড়ে না বসন্ত বাতাস। মুমূর্ষ ভাবনায় জ্বলে ওঠে ধ্বংসের দাবানল। শুধুমাত্র একজন কবি জানে প্রতিটি ধ্বংস বয়ে আনে নতুন কোনো সৃষ্টিকে। জ্বলতে জ্বলতে উন্মাদনায় মেতে উঠতে পারে শুধুমাত্র একজন কবি। কে সেই কবি আমি জানি না, যদি সব কবি হয় তাহলে ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ। ভালোবাসার বদলে কৃতজ্ঞতা নয়, ভালোবাসা দিও। হ্যাঁ,
আমিও সেটাই বলছি, কৃতজ্ঞতার কিছু নাই। মোহিনী ঠিক বলেছেন। কলম কি প্রেম শুনছি, ভালো লাগছে ভাই। আপনার কবিতা পড়তে তো আপনার সামনে আমার খুব ভয় লাগবে। জয়ন্ত বাগচি শুনছি, চন্দ্রশিলার সন্ধ্যার কবিতাটি বেশ ভালো, ধন্যবাদ চন্দনদার, গোলাম মোর্শেদ চন্দ্র। সুমন শোনো, চন্দ্রশিলার আরেকটা কবিতা পড়ে শেষ করে দিই, ছোট্ট একটা কবিতা, এটা একটু হিংসে। যারা আমায় হিংসে করে করুক, নিজের তাপে পুড়ছে মরে মরুক, ভালো যদি বাসতে পারো ভালো, না পারলে জ্বালাও মনের আলো। চেয়েছিলাম মিলেমিশে থাকি, আকাশের সবাই হবু পাখি, তোমার মানে বাড়বে আমার মান, আমার ভালোই তোমারই সম্মান। চুলোচুলি এবং কাদা ছোড়া, মনের সাথে লাগে না মন জোড়া, তুমি আমি আমরা মিলেই দেশ, হিংসে শুধু বাড়াবে বিদ্বেষ। ঠিক তাই, হিংসে বিদ্বেষই বাড়ায়, আর কিছু না। আজকের এই কবিতার নায়ক না আমি না, ও আমার বোন, তো আমি আর ওর নায়ক হতে পারবো না। কাজী মোহিনী, ঠিক আছে। আচ্ছা, এবার যার কবিতা আমি পড়তে চাই, সুমন শামস, আমার ছোট ভাই, কবিকুঞ্জেরই সদস্য। ও অনেক ছোটোবেলার থেকে লিখছে, অনেক মেধাবী একটা ছেলে। তার কবিতার ভক্ত আমি। বেশ লিখে, তার গদ্য এবং পদ্য সবই অসাধারণ, একটা প্রতিভার আলো ছড়াচ্ছে। আমি বিশ্বাস করি ও যদি এভাবেই সততার সাথে লিখে যেতে পারে, বাংলা সাহিত্যে ও একদিন একটা অবস্থান করে নেবে। তবে সমস্ত প্রাপ্তির জন্য যেন না লেখে, তার নিজের জন্য লিখুক, বাংলা সাহিত্যের জন্য লিখুক, এইটুকু আমি তার কাছে প্রত্যাশা করবো এবং দোয়া করব। সুমন শামস, অনেক ভালোবাসার ছোট ভাই, তার কবিতা আমি শুরু করছি। টিকটিকিদের দুঃখ থাকে না, টিকটিকির লেজের মতো বিচ্ছিন্ন হয়ে আছি নির্মম, ছিন্ন বেদনার মৃদঙ্গে নাচে কাটা পড়া স্বপ্নের লাশ। খণ্ডিত হতে জানে বলে টিকটিকিদের দুঃখ থাকে না, হয়তো ওরা যন্ত্রণার ভারে বিখণ্ড হয় নিয়ত এভাবে। টিকটিকির বেদনা সীমাহীন বেড়ে গেলে সে তখন কুমির হয়ে যায়, আর মানুষের বেদনা বেড়ে গেলে সে হয়ে যায় কবি। কি অসাধারণ না কবিতাটা? টিকটিকির বেদনা বেড়ে গেলে সে কুমির হয়ে যায়, আর মানুষের বেদনা বেড়ে গেলে সে হয়ে যায় কবি। অসাধারণ কবি আমার এই চিন্তাটা। কবির নেক্সট কবিতা, অবদমিত জীবন। হ্যাঁ শ্যামল, তুমি সবসময় থাকো, আজকে দেরি হয়েছে, তাও ভালো। সারা হাঁপিয়ে যাব। চন্দ্রশিলার কবিতা ভালো লেগেছে, ধন্যবাদ মানিক ভাই। বা সুমনের আরেকটা কবিতা, অবদমিত জীবন। জীবন জমে জমে বুকের ব্যাঙ ভরে উঠেছে, দৈর্ঘ্য প্রস্থ ব্যাসে খুব সম্ভব 6x4 এবং গোলাকার। ইঞ্চি মাপের হৃৎপিণ্ডে এখন উপচে যাওয়া জীবন, নিষ্কৃতি তাই প্রয়োজন। ছোটবেলায় দেখতাম বাবাও দিনরাত শ্রমিকের মতো জীবন জমাতেন, আর মাঝরাতে নির্ঘুম গুনতেন। মাকেও দেখতাম জীবন জমাতেন, গুনতেন না একদম, যাকে বলে নির্ভার। জীবন জমানোর স্বভাব উত্তরাধিকার সূত্রে পেয়েছি আমি। বাবার মতো গুনতে বসি কখনো, মায়ের মতো বেকালিও হই। মাঝে মাঝে একটা ধাতব জীবন সোজা পথ ধরে কোথাও পালিয়ে যেতে চাইত, আমি ধরে ফেলতাম। অবদমিত সে জীবনকে আজ আর পালাতে দেখি না। অসাধারণ, অসাধারণ একটা সুন্দর কবিতা। সুমন, তোমার কবিতা পড়ছি। সুমনের আরেকটা কবিতা, অর্থহীন হাসির অভ্যুত্থান। অর্থহীন হাসির অভ্যুত্থান জীবনের স্বৈরতন্ত্রে,
ব্লাড ভেসেলে বিপ্লবের হাহাকার, চোখের কালশিটেতে জমিয়ে রেখেছি কান্নারত জলের সংগ্রাম ও আমার বিপন্ন সাতকার। স্বৈরাচারী জীবন, তোমার শোষণ মানুষের গোপন বৈঠকে নিশ্চিহ্ন যাবে। রাজপথে শোষিতের বজ্র স্লোগানে তুমি হবে নিষিদ্ধ। যূথবদ্ধ মানুষের মিলিত পায়ে নিষ্কৃষিত হবে তুমি। হয়তো আমি তখন স্বাধীনতা যুদ্ধে হব নিহত। সুমনের আর একটা কবিতা পড়ি, ঘাইলা টিমের জীবন। আমার তো পড়তে অনেক ইচ্ছা করছে, কিন্তু সময় আমি জানি না সময় কতটুকু আমি পাবো আর কি। ঘাইলা টিমের জীবন। জীবন ফেরে না বৃত্তের বন্ধন থেকে, শৈশবের লাঠি নিশ্চুপ ঘুরতে ঘুরতে শেষ দৌড়ে বেরোতে পারে না বৃত্ত লেখা। বন্দি লাটিমের বুকে তখন এফোর ওফোর ঘায়, ভাঙতে ভাঙতে লাটিমের হয় মৃত্যু জন্ম। বৃত্তের ফাঁদে জন্মান্তর ঘোরে ঘাই লাটিমের জীবন। এই ছিল সুমনের কবিতাগুলো। সুমনের ছোট্ট ছোট্ট কবিতার মধ্যে অনেক গভীরতা আছে, চিন্তা আরও প্রসারিত করবে সুমন। সে যেতে বড় অবাক। সুমন শামসের কবিতা ভালো লাগছে। হ্যাঁ, সুমনের দ্বিতীয় কবিতাটা অসাধারণ। হ্যাঁ, সুমনের প্রায় কবিতাই ভালো। ভাগ্যধন বড়ুয়া, সুমন শামসের কবিতা অসাধারণ, আপনি দারুণ পড়ছেন। ধন্যবাদ দাদা। এবার আমি যার কবিতা পড়বো, সত্যি তার কবিতা পড়তে আমার খুব ভয় লাগছে, খুব ভয় লাগছে। তিনি 80-র দশকের শক্তিমান একজন কবি, এবং তার চেয়ে বড় কথা তিনি একজন খুব ভালো আবৃত্তি শিল্পী। 80-র দশকে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার শহীদ চত্বরে কবিতায় রাঙিয়েছিলেন, গোলাম কিবরিয়া বিনু তাদের একজন, যিনি এখন বাংলা কবিতায় যত দূর বাংলা তত দূর উনি রাঙাচ্ছেন। মতিহার থেকেই রং নিয়ে, এখন বলবো মতিহার থেকে রং নিয়ে তিনি এখন রাঙিয়ে যাচ্ছেন বাংলা কবিতা যত দূরে আছে তত দূরে। গোলাম কিবরিয়া বিনুর কবিতা পড়ছি আমি, পাঠ করছি আমি। ভাই, ভুল হলে ক্ষমা করে দিবেন। নিরঙ্কুশ ভালোবাসা বলে কিছু নেই, নিরঙ্কুশ ভালো বলে কিছু নেই, নিরঙ্কুশ ভালোবাসা বলে কিছু নেই। তারপরও প্রেমের নদীটি শুষ্ক হয়ে থাক, আমিও চাই না। মহানন্দা থেকে দামোদর পর্যন্ত অন্তত মূল স্রোত উন্মি মুখর থাকুক। নদী তীর ও সমুদ্র তট থাকুক জলপূর্ণ। নিরঙ্কুশ ভালো বলে কিছু নেই, নিরঙ্কুশ ভালোবাসা বলে কিছু নেই। তারপরও ভালোবাসা আছে বলে বীজতলা মুকুলোদ্গম পুষ্পসজ্জা। শোকযাত্রার পরও গর্ভমোচনের আনন্দ। ডানাওয়ালা হিংস্র পাখির পাকসাটে আহত হওয়ার পরও পাথরেও কাপুরের মাটিতে ফলিয়েছি শস্য। ত্রসরেণু আর ধুলো মেখে অগ্নিদগ্ধ প্রান্তর পার হয়েছি আমিও। নিজের আকাশে দেখেছি আকাশ দিব্যি। নিরঙ্কুশ ভালো বলে কিছু নেই, নিরঙ্কুশ ভালোবাসা বলে কিছু নেই। তারপরও হতবুদ্ধির মধ্যেও, বেদনার মধ্যেও, স্ববিরোধিতার মধ্যেও ভালোবাসায় অন্তঃশীলা হয়েছি। ঘৃণা দূরে সরিয়ে রেখে বিবেক বুদ্ধিতে জেগে আছি এবং আত্মত্যাগের মহিমা নিয়ে প্রসন্ন হয়েছি। নিরঙ্কুশ ভালোবাসা ভালো বলে কিছু নেই, নিরঙ্কুশ ভালোবাসা বলে কিছু নেই। তারপরও ভালোবাসার উষ্ণতা অস্বীকার করিনি, কিছু পাওয়ার আকাঙ্ক্ষাও বিমুক্ত করে রাখিনি। হৃদয় দিয়ে হৃদয় অনুভব করেছি, কষ্ট দিয়ে কষ্ট অনুভব করেছি, চরম মূল্য দিয়েছি বৈশাখের খরতাপে শুষ্ক বেলাভূমিতে। নিরঙ্কুশ ভালো বলে কিছু নেই, নিরঙ্কুশ ভালোবাসা বলে কিছু নেই। তারপরও ভালোবাসা দুর্বুদ্ধির আধার ও শয়তানের বাক্স ভেবে ব্যবহার করি। অনুভূতি ও আবেগের জায়গায় দাঁড়িয়ে থেকে তন্ময় হয়েছি, যদিও এর অনেকটা প্রহেলিকাময় বোধের অগম্য। তারপর সেই রহস্যের মধ্যে থেকে মানসিক, শারীরিক,
স্নায়ু বিদ্যুতের খেলা খেলেছি। নিরঙ্কুশ ভালো বলে কিছু নেই, নিরঙ্কুশ ভালোবাসা বলে কিছু নেই। তারপরও ভালোবাসা বিবেক বুদ্ধির মধ্যে বেঁচে থাকে, দীর্ঘস্থায়ী হয়। বিবেক বুদ্ধি না থাকলে হতে হয় খুনি, কপট কবুতর, একচক্ষু হরিণ, জিঘাংসায় লম্পট, ঘৃণায় আসক্ত হয়ে বেড়ে যায় অন্তর্ঘাত। ভালোবাসা হয় ক্ষত বিক্ষত। নিরঙ্কুশ ভালো বলে কিছু নেই, নিরঙ্কুশ ভালোবাসা বলে কিছু নেই। তারপরও ভালোবাসা কামনায়, বাসনায়, চেতনায়, বস্তুগত মিলনে আর মানবিক সম্পর্ক প্রসারিত করতে এই মৃত্তিকায় সপ্তমুখী জবা হয়ে ফুটি। চন্দ্রমাসে আমিও আলোকিত হই, তুমিও হও, বৃষ্টিমুখর হই, দুকুল প্লাবী হই। নিরঙ্কুশ ভালো বলে কিছু নেই, নিরঙ্কুশ ভালোবাসা বলে কিছু নেই। পিনু ভাইয়ের এই কবিতাটা আমার কাছে খুব অসাধারণ লাগে। আমি শুনেছি আগে, কিন্তু আমার সেভাবে পড়া হলো না। পিনু ভাইয়ের বর্তমান সময়ের করোনা ভাইরাস নিয়ে কয়েকটা লেখা পেয়েছিলাম। মহিনী, আপনার কবিতা শুনে মুগ্ধতায় আক্রান্ত হলাম, শুভেচ্ছা শেষ। আমি জানি আপনিও খুব ভালো পড়েন। সে জ্যোতিষ পিনু ভাইয়ের কবিতা সুন্দর পড়ছেন, আচ্ছা ধন্যবাদ। শামিমা ডেজি দিদি, মেয়ে অনলাইনে পড়ালেখা করছিল, যা শুনছি ভালো লাগছে, শুভ নববর্ষ। ধন্যবাদ। মাইকেল বোস ওয়াচিং, মাইকেল বোস অসাধারণ দাদা, ধন্যবাদ দাদা। আমি আবার চলে যাই। আমার বন্ধু আবৃত্তি শিল্পী রাশেদুন নবী দেখছি লাইনে আছে, ভয় লাগছে। দোস্ত কিছু বলিস না। নিরঙ্কুশ ভালোবাসা বলে কিছু নেই, সত্যিই তাই। হ্যাঁ, মুজাহিদ কবিতা নির্বাচন পছন্দ হয়েছে, আশা করি এরকম আরও ভালো কবিতা তালিকায় আছে আপনার। চেষ্টা করেছি, দেখি মুজাহিদ ভাইয়া, দেখ করোনা ভাইরাস নিয়ে একটু পড়ি একটা এই সময়ের কবিতা। করোনা ভাইরাস, কবি গোলাম কিবরিয়া, নেটাসের করোনা ভাইরাস। করোনা ভাইরাসের আক্রমণে যখন পতিত হয়েছে মানুষ, তখন তাকে না বাঁচিয়ে কেউ কেউ বাঁচাচ্ছে কুসংস্কার। অন্ধকার ঢেলে দিচ্ছে গল গল করে এখানে ওখানে। তারা তো জানে না এই ভাইরাস বয়স মানে না, এই ভাইরাস ধর্ম মানে না, এই ভাইরাস সীমানা মানে না। এই ভাইরাস কেবল রেসপিরেটরি কোষের একটি রিসিপ্টরকে চেনে। এই রিসিপ্টরে যুক্ত হয়ে আমাদের কোষে ঢোকে। কে প্রেসিডেন্ট, কে প্রেসিডেন্টের বউ, কে ধনী, কে গরিব, কে করদাতা, কে ধর্মযাজক, কে বৈজ্ঞানিক, কে কি, তার কাছে কোনো পরিচয়ের কোনো মূল্য নেই। এই সময়ে হৃদয়তন্ত্রীতে হৃদয় বাজাও। এই সময়ে মনশ্চক্ষু খুলে মানব প্রকৃতির স্বভাব সৌন্দর্য নিয়ে নিজে বাঁচো, মানুষকে বাঁচাও, পৃথিবী ও সভ্যতাকে বাঁচাও। থামো, মূর্খতার বিয়োগল বাজিও না। থামো, মূঢ়তার পাখোয়াজ বাজিও না। হাদারামদের সম্মোহনে জ্ঞানশূন্য বোধশূন্য হয়ে আকাশচারী হয়ে উঠো না। ভূত পেতনির মতো ধেই ধেই করে নেচো না। সংবেদনশীল ও সংবেদী হও, সাড়া দাও। মুমূর্ষ ও মরণাপন্ন মানুষকে বাঁচাও, নিজেও বাঁচো। অবলুপ্তি ও সর্বনাশ নিয়ে শোকগাথা ও মর্মপীড়া দৈর্ঘ্য প্রস্থে বাড়তে দিও। একটা দিক দর্শন কবি দেখিয়ে গেছেন। আসলে এই ভাইরাসকে নিয়ে মানে আমাদের যে কত কুসংস্কার আর কত প্রেসক্রিপশন তৈরি হচ্ছে, সব যেন খেলো একটা বিষয় নিয়ে। এখানে এই যে যারা এই ধরনের অপপ্রচার, প্রপাগান্ডা, সংস্কার, কুসংস্কার, এই খেলে ওই হবে, ওই খেলে সেই হবে, এই করলে সেই হবে, যারা বলছে আমি তাদেরকে ব্যক্তিগতভাবে মানবিকও হতে দেখি না। যারা এই সংস্কার কুসংস্কারের মধ্যে যুক্ত থাকে, আমি অন্তত তাদেরকে মানবিক হতে দেখি না। আমি জানি না আপনারা দেখেছেন কিনা, আমি কখনো দেখিনি। যারা সাম্প্রদায়িক, যারা
সংস্কারযুক্ত কুসংস্কারযুক্ত, তাদেরকে মানবিকতার দিকে করব। কবির আর একটা কবিতার নামও কবিতা। হ্যাঁ, সেটাই পড়ি আগে। এতদিনও আমার কাছ থেকে কবিতা কেড়ে নিতে পারেনি কেউ। নিঃসীম শূন্য পাতালের মধ্যে চলে গিয়েছি, সপ্ত পাতাল হাসপাতাল ঠিকানা হয়েছে, তবুও কবিতা কাছে থেকেছে। ঘনবীথির বায়ুমণ্ডল ও গগন প্রান্তে গগনচারী হয়ে হারিয়ে যায় শুধু কবিতার জন্য। নিহারিকা ডেকেছে, যায়নি। কবিতাই আমার বীজপ্রসূ ও সৃষ্টিতল। জল প্রবাহমান হয়ে সমুদ্র দইটা হয়ে যায়। সুমেরু কুমেরু বুঝি বরি সন্ধ্যারা পুরো ভিজে যায়। অনাবিষ্টিত কবিতার অঙ্কুরোদ্গম। সূচিভেদ্য অন্ধকারেও অনুবীক্ষণ যন্ত্র নিয়ে দেখি কবিতার অনুজীব। সে কথা জানে আমার সেবন্তী। কাকতাড়ুয়া কাক তাড়াতে পারে, আমাকে তাড়াতে পারবে না কবিতার জন্য। আমার এই কবি জন্ম আদি অঙ্ক করে সম্মোহনে নষ্ট করা যাবে না কখনো। আমি তো চৈতন্যময়, দাঁত লাগা অবস্থায় হবে না কখনো কোনো ক্ষয়। আমি তো আদ্য বীজ নিয়ে সৃষ্টিমূল প্রিয় কবিতায়। মন্ডু কাটার ভয়ের মধ্যেও আত্মনাশ হয়নি। মৃত্যু শয্যা থেকে যে যন্ত্রণা নিয়ে কবিতাকে বাঁচিয়েছি, কবিতাও আমাকে বাঁচিয়েছে। সব ব্যবচ্ছেদ করার পরও আমার কাছ থেকে কবিতা কখনো কেড়ে নিতে পারবে না। যতই হিস্সাধ্বনি শোনাক অশ্বপালকেরা, যতই বুনো কুকুরের আওয়াজ তোলা হোক বনের ভিতর, আমি তো খাটাস ও সজারুর কাটা কবিতার আগুনে আগেই পুড়িয়ে ফেলেছি। কবিতা আমার অগ্নিপক্ষ। স্নান ও নিদ্রা একসঙ্গে হয় না বলেই আমি ক্লান্ত নই। হাঁসফাঁস আছে, নেলাখাপা হয়ে থাকি শুধুই কবিতার জন্য। ইন্দ্রিয় বৃত্তিতে বৃত্তি নিয়ে বেঁচে আছি। আমার এই বৃত্তি কেড়ে নিতে পারবে না কেউ। এই বৃত্তি করুণার জলে ভেসে আসেনি। আমি তো বিচ্ছিন্ন নই, আমারও ধারাক্রম আছে। আমার অবলুপ্তি হবে না, পরিব্যাপ্ত হব। আমি কাল, ঋতু ও সূর্য ঘুরছি। কোনো ভিক্ষা বিনিময় ও প্রতিপত্তি নিয়ে কবিতার মালিকানা নেই। কবিতা তো আত্মপ্রাণ অন্তঃসলীলা, সেই অধিকারটুকু নিয়ে বেঁচে আছি। আমি তা কখনোই এজে রাখতে পারবো না। আমি সঁপে দেওয়া জীবনটা নিয়ে কবিতাকে বুঝতে চেয়েছি। কেউ আমাকে জিতিয়ে দেবে না, বিদলন করবে। কেউ আমাকে জিতিয়ে দেবে বা বিদলন করবে, সেটা চাই না। কেননা কবিতা সেটা চায় না। কবিতার জন্যই গণবিক্ষোভের মধ্য দিয়ে যায়, সংঘাতের মধ্য দিয়ে যায়, গৃহযুদ্ধের মধ্য দিয়ে যায়, রাজবদলের মধ্য দিয়ে যায়, বিপ্লবের মধ্য দিয়ে যায়। অন্য কবিরাও অধিকার দিয়েছে এসব পথে। তবে আমাকে থামানো যাবে না, আটকানো যাবে না। কবি ও কবিতা অনিবার ও অনিবার্য, আর্য অনার্য বলে কোনো ভেদাভেদ নেই। কবিতার চমৎকার একটা অবয়ব আমরা কবির মধ্যে দেখতে পেলাম। অরূপকান্তিদা দেখছেন, ফাল্গুনিয়ানো দেখছে। কবিতা নির্বাচন খুব ভালো। দাদা, আপনার কবিতা পড়েছিলাম, সব্যসাচী দা, আপনি তখন ছিলেন কিনা জানি না। অনেক ধন্যবাদ দাদা, ভালো লাগছে। হ্যাঁ, তনুশ্রী চ্যাটার্জি ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। আপনারা কেমন আছেন? ভালো থাকবেন। আস্তান রাব্বি আছি ভাই, ধন্যবাদ। রাজা ভাইও দেখছেন, ফরিদ আহমেদ দুলাল ভাইও দেখছেন, এলিজা খাতুনরা দেখছেন। আমি আবার কবিতাতেই যাই। এতক্ষণ পড়ছিলাম আমার প্রিয় কবিতা পিনু ভাইয়ের কবিতা, গোলামপুরিয়া পিনু ভাইয়ের কবিতা পড়ছিলাম। আমি এবার কবিতায় চলে যাই। আমাদের এখানকার এক কবি
এবছরই তার একটি বই বেরিয়েছে রাজশাহীতে, যিনি শিক্ষকতা করেন, পাশাপাশি কবিতাকে ভালোবেসে কবিতা চর্চা করেন। কবির নাম শিলুর রহমান, যার অফিসিয়াল নেম আরশেদা জাহান, আমাদের প্রিয় বোন। তার কয়েকটা কবিতা আমি পড়ি। তার এই কবিতার প্রতি এই ভালোবাসাকে সম্মান দিতেই হয়। আমি তার কবিতা পড়ছি। ভালোবাসার প্লট। আমাকে একটি কবিতা লেখার প্লট দাও, তোমার ভালোবাসার বীজ দিয়ে সেখানে করব বাগান অজস্র শব্দের। ছন্দের কারুকাজ দিয়ে রচিব তোমার আমার প্রণয়ের ইতিহাস। সেখানে গড়ব গ্রিন হাউস, বর্ণ দিয়ে রোপিত প্রেমের চারাগুলো বেড়ে উঠবে নির্ভয়ে। বেগুনি রশ্মির হিংস্র সবল থেকে দেবে প্লট আমাকে একটি কবিতা লেখার। যদি বলো সেই প্লটে গড়ে তুলব মহল, ক্লান্ত অনুভূতি দিয়ে জড়িয়ে রাখবো তোমার আমার অস্তিত্বকে। যদি আরও চাও সেই প্লটের প্রতিটি ধ্বনির মাঝে মিশে থাকবে তোমার আমার স্মৃতি, পরিপূর্ণ হবে কবিতা। ঢুলু ঢুলু চোখে নিঝুম নিশুতি রাতে শোনাবো কবিতা, আবেগ জড়ানো কণ্ঠে দেবে প্লট আমাকে একটা কবিতা লেখার। তার আরেকটা কবিতা পড়ি। নিঝুম রাতে। তুমি কি গান গাইলে নিঝুম রাতে নির্ঝরণীর তীরে? পাহাড় সাগর অরণ্য মাঠ ছাড়িয়ে এলো ভেসে। তুমি কি গান গাইলে নিঝুম রাতে নির্ঝরণীর তীরে? আকুল ব্যাকুল বইছে বাতাস আমায় ঘিরে ঘিরে। সুরে সুরে প্রাণের কথা কইছে সে আজ মোরে। তুমি কোথায় গেলে হঠাৎ করে আমায় একা করে? ভালোবাসার স্বপ্নগুলো বাজে হৃদয় মাঝে। তুমি কি গান গাইলে নিঝুম রাতে নির্ঝরণীর তীরে? চপল হরণ বাদল নামে হৃদয় আকাশ ছেপে, জীবন মরণ সবই দিলাম তোমার হাতে সঁপে। তুমি গভীর চোখে হৃদয় ভরে আমায় এঁকে নিলে, দু চোখে তাই কাজল করে পরিয়ে দিলে মোরে। তুমি কি গান গাইলে নিঝুম রাতে নির্ঝরণীর তীরে? তার আরেকটা কবিতা পড়ি। স্মৃতির অনল। তোমার দু চোখের দীপ্তি আমাকেই চেয়ে চেয়ে নীরবে যে ক্ষয়ে যায়। আমি না পারি কাছে আসতে, না পারি দূরে যেতে। তবু প্রীতির বাঁধনে বাধায় প্রাণ কেন যে কাঁদায় আমাকে। তোমার হৃদয়ের চঞ্চলতা আমাকেই ভালোবেসে অকারণে পুড়ে যায়। আমি না পারি ভালোবাসতে, না পারি জ্বালা সইতে। তবু স্মৃতির অনলে পোড়া এমন তোমাকে যে শুধু চায়। হ্যাঁ, কবির আরেকটা কবিতা পড়ে আমি এই কবির কবিতা শেষ করছি। কবি শিলুর রহমান, তার কবিতা আমি পড়ছি। অহমের আবরণে ভরে যায় মন, ভালোবাসা কি করে পায় বলো সেই জন। বিবেকের সাথে যার চলে প্রতারণা, সারাক্ষণ সাথে তার দুঃখ যন্ত্রণা। ভদ্র বলেই তারা নয় ভদ্র মোটে, মুখোশটা পরে চলে আড়ালেই বটে। মিথ্যাকে লালন পালন করে দিবারাতি, সেজন পায় না দেখা সত্যের জ্যোতি। ক্ষমতার দম্ভে যার প্রাণ মন রয় অহংকারী, অর্জন বৃথা তার খ্যাতি যশ কাড়ি কাড়ি। অপরের দোষ খুঁজে আত্মসুখে গর্বিত যে জন, নিজের গর্ভে লুকানো পাপ আত্মশুদ্ধির সুখ যেজন পায়, সেই জন সত্যের পথে চলে যায়। কবির প্রতি শুভকামনা থাকলো। কবি না, নগণ্য বলে কোনো কবি নাই। কবি আরশেদা জাহান আপা, মানে শিলুর রহমান আপা, আপনার কবিতা পড়লাম, আমারও ভালো লাগলো। এভাবে নিজেকে কখনোই ভাববেন না নগণ্য কবি, না না না, কখনোই ভাববেন না। আবেগে আবিষ্ট দাদা ভাগ্যদান দা বলছে। শাহিনুর রহমান শাহিন, ধন্যবাদ বন্ধু, শুনছো, খুব ভালো লাগছে। তৌফিক জহুর আছে, সত্যিই বলেছেন কবি, যারা সাম্প্রদায়িক এবং কুসংস্কারগ্রস্ত। হ্যাঁ, আমি সেটাই মিন করি শ্যামল, তুমি জানো সেটা।
ভাবিকে অনেক শুভেচ্ছা আপনার মোহময় আবৃত্তির সময় চা দিয়ে, ও আপনি দেখে নিয়েছেন তাই না, চা চা দেওয়ার সময় দেখে নিয়েছেন আর হ্যাঁ। মীনাক্ষী চ্যাটার্জি, খুব ভালো লাগছে, ধন্যবাদ দিদি। আমি এবার চলে যাই একটু অন্য কবির কাছে। আমার না দেখে যার প্রেমে পড়েছিলাম, যাকে দেখার আগেই আমি প্রেমে পড়েছিলাম, এরকম কয়েকজন মানুষ আছে আমার জীবনে। আমার জীবনে আছে এরকম কয়েকজন মানুষ যাদেরকে না দেখে আমি তাদের প্রেমে পড়েছিলাম। সেটা হচ্ছিল ভাগ্যধন বড়ুয়া। আমি এইরকম একটা নিরহংকার কবিতা প্রেমিক মানুষ আমি খুব কম দেখেছি। আমার ভীষণ প্রিয় মানুষ। প্রিয় এই কারণে, সেটা তার যোগ্যতা। আমার মনে হয় শুধু আমি না, অচিন্ত দেখছি ভাই, আচ্ছা ধন্যবাদ ভাই। দেখো, ভাগ্যধন বড়ুয়ার প্রেমে বোধহয় আমি শুধু পড়ি না, যে তার সান্নিধ্যে যায় সেই বোধহয় প্রেমে পড়ে। সেরকমই একটা মানুষ। উপভোগ করছি খুব। করেন জাকির ভাই। আসছি আস্তে আস্তে, আপনার দিকেও আসছি। ভাগ্যধন বড়ুয়া, যে সেই মানুষটার কবিতাই আমি পড়ছি, যে আমার আপনজন। কবিতার নাম হচ্ছিল অন্ধকার দূর হলে মানুষ সমান। এবার হিসাব হোক, উপলব্ধি হোক, এবার পাখির গানে সবুজ দেখুক। অরণ্য পুড়িয়ে যারা বাহবা কুড়ালে, তারাও ঘরের কোণে কড়া সংগ্রহ রেখে। উদ্যত অহং নিয়ে হাইওয়ে দৌড়, কোথাও থামার কথা মাথায় আসে। সুপার গতিতে নাকি আকাশ নাগাল। প্রথম পেছন ফিরে, দ্বিতীয় কাছেই। আণবিক বোমা জানে হিরোশিমা ক্ষত। বিশ্বযুদ্ধ মনে রাখে মৃত্যুর মিছিল। দানবীয় রূপে ফ্লু মহাদেশ ঘুরে, মহামারী কেড়ে নেয় গতির প্রবাহ। গোলক নীরবে সহে অন্ধকার সীমা, পেন্ডুলাম ঝুঁকে যায় ভর কেন্দ্র বুঝে। নিঃশ্বাসে কার্বন বেশি, অস্থি মাংস ক্ষয়। এবার থামাও চাকা, আসন্ন বিপদ। মিথজীবী মনে যদি মানবতা জাগে, আলোটুকু ভাগ করে আধার সরায়। ভাগাভাগি করে নেয় সুখ সুখ। অভিন্ন দুনিয়া জুড়ে সবাই ব্যাপী। পুনর্জন্ম লাভ যেন নতুন হিসাব। মহতী চেতনা নিয়ে পরবর্তী ধাপ। বৈশাখ সাজাবে মন, মুখে মুখে গান। অন্ধকার দূর হলে মানুষ সমান। অন্ধকার দূর হলে আসলেই মানুষ সমান। ভাগ্যধনদা প্রথমে মানুষ, এরপর কবি। অবশ্যই আমি আপনার এই কথার সাথে একদম একমত। বন্ধু ফজলুল হক, দেখছি বন্ধু, অনেক ধন্যবাদ তোমাকে। ভাগ্যধন বড়ুয়া মানুষ হিসাবে ভালো, কবি হিসেবে অবশ্যই সেজুতি বড়ুয়া, অবশ্যই। ফজলুল হক বন্ধু, ভালো থাকো, সাবধানে থেকো, নিরাপদে থাকো। হ্যাঁ, আচ্ছা। ভাগ্যধন বড়ুয়ার আরেকটা কবিতা, করোনা বান 1। মানে এই সময়টাই ওনার একদম, এই কবিতাগুলো একদম নতুন কবিতা, এই সময়ের কথা। করোনা বিধ্বস্ত পৃথিবী, তার অনুভূতিগুলো উনি দিচ্ছে। কোথাও সুরক্ষা নাই, সংক্রমিত শ্বাস, কার দোষে পরিশেষে বিষাক্ত বাতাস। জীবাণুর বিশ্বায়নে সীমান্ত বিলীন, সাদা কালো জাতি ধর্ম ভেদাভেদহীন। গুলির আওয়াজ নেই, যুদ্ধ ভাব, নীরব ঘাতক কণা, বিধ্বংসী স্বভাব। শরীর দখল করে সংক্রামক জিন, বিধান নদান আর কার্যকরহীন। গড় আয়ু বেঁচে গেছে বিকশিত জ্ঞানে, ছোঁয়াছে মোড়ক এসে জান ধরে টানে। অন্ধকার পরিমাপে অন্ধরা আসীন, মারক নিজের কাজে আলস্যবিহীন। এগোনো সভ্যতা আজ দুঃখী অসহায়, গন্তব্য কুয়াশা ঘেরা পরাণ কাঁপায়। নাম গোত্র পরিচয় সব দেশে এক,
করোনার লক্ষ্য শুধু মৃত্যু অভিক্ষেপ। লকডাউন, শাটডাউন, মৃত্যুর মিছিল। থাকো বাছা নিরাপদ, দরজায় কি। যদি কেউ দিয়ে যায় করোনার কণা, অথচ বাহক কারা নিজেও জানে না। দূরে থাকো মেপে মেপে বাঁচার তাগিদ, অথচ মনের কথা তার বিপরীত। হ্যাঁ, তারপরে দাদার আরেকটা কবিতা, একাকী জীবন মানে আমিত্ব অসুখ। ভাগ্যধন বড়ুয়ার। আমি ধন্য না দাদা, একটুও ধন্যর কিছু নাই। আপনার কবিতা পড়ে আমার ভালো লাগছে, আমার ভালো লাগে তাই পড়ছি। এবার আপনার কবিতা, মানে কবি ভাগ্যধন বড়ুয়া। একাকী জীবন মানে আমিত্ব অসুখ। তবে কি চেয়েছ, তুমি ফের একা হবে? প্রকৃতি পুরায় আসা, সে তো জন্মদাত্রী। বেগানা বাতাস আজ বাড়ির সম্মুখে। একত্রে ছিলাম ঘরে যৌথ পরম্পরা, ভাগাভাগি সুখ দুঃখ, বেলা যেত দ্রুত। ভিটে বাড়ি বেড়াহীন অবোধ প্রবেশ, প্রতিবেশী জেনে নেয় কুশল খবর। প্রীতির গুদাম ঘর, স্মৃতির মিনার, ইটের দেয়াল হলো মুখ দেখা নেই। দরজায় খিল দেয়া আবিত আবাস, কারো সাথে কথা নেই বানানো বলে। তবে তো ভালোই হলো সঙ্গরোধ তুমি, কটা দিনে বুঝে নাও একক অহম। আশেপাশে কেউ নেই আত্মরতক্ষণ, বাঁচাও বাঁচাও ডাকে কারো সাড়া নেই। করোনা কমাও তবে উলম্ব লালস, একাকী জীবন মানে আমিত্ব অসুর। মিলেমিশে বাঁচা হলো আনন্দ বিহার, কারো কোনো জিত নেই, নেই কোনো হার। আহা, অসাধারণ। দাদার আর একটা কবিতা, ভাগ্যধন বড়ুয়ার আর একটা কবিতা, বসন্ত আসে না করোনা বিশ্বে। অনেক সময় মৃত্যু সংখ্যা বাড়ে, মৃত্যু সংখ্যা কত বাড়ে ক্লান্ত সন্ধ্যা শেষে। দৈনিক হিসাব গুনে বিদীর্ণ মিনিট, সূক্ষ্ম স্নায়ু নিয়ে কেউ চেয়ে থাকে শূন্য। আর কেউ অন্ধবোধে প্রলয় প্রতীক্ষা, ভয়ে কেউ ক্ষয়ে গেছে ভবিতব্য মূল্য। উপাত্ত সারণী সহ উদ্বিগ্ন আবেগ, পাতা পুষ্প রং নেয় পথের পাশে। উৎসব নামে না দে কেউ দক্ষিণা বাতাসে। বসন্ত বরণ নেই সিআরবির মাঠে, বেনিফাজে ফুল নেই অবেলায় ঋতু। বাজে না বাউল গান বটের ছায়ায়, এমন বসন্ত বেলা কখনো দেখিনি। সংরক্ষিত নয় কেউ, সংক্রমিত ত্রাস, মনোভারে কাটে দিন করি হাসপাস। এই হাসপাসের দিনগুলো আমাদের কেটে যাক। অনেক ধন্যবাদ দাদা, আপনার কবিতাগুলো পড়তে পেরে আমারও ভালো লাগছে। মির্জা মোহাম্মদ নুরুন নবী নূর। আমি সরি, আমি এখন নতুন কোনো কবিতা পড়তে পারছি না, আমার নির্ধারিত কবির কবিতাই পড়ছি। ভালোবাসা দাদা। হ্যাঁ, আচ্ছা, মুজাহিদ আহমেদ দাস। আমারও সময় অনেক ইয়ে গেছে, আমাকে আবার চলে যেতে হবে। কবিতা আরও কয়েকজন কবিতা আমি পড়ব। আমার আরও বেশ কিছু কবির কবিতা বাকি আছে, আমি একটু সেই কবিতাতেই চলে যাই। কবি জাকির আবু জাফর, খুব প্রিয় একজন মানুষ। জাকির আবু জাফরের কবিতার মধ্যে খুব মিষ্টতা আছে, আমার খুব ভালো লাগে তার কবিতার মধ্যে। আর তার একটা গুণ দেখি, প্রচুর কবিতা মুখস্থ তার। এই গুণগুলো আমি সেই কবির মধ্যে দেখি, আমার খুব হিংসা হয়। আমি কিন্তু আমার নিজের কোনো কবিতা আমার মুখস্থ থাকে না। যাই হোক, আমি কবি জাকির আবু জাফরের কবিতায় আসছি। ছাপচিত্রের নকশা। ভাগ্যদার জন্য ভালোবাসা, কবিতা পাঠ করে শোনানোর জন্য তোমার জন্য। ঠিক আছে, অসাধারণ পাঠ, ভালোবাসা কবি। ধন্যবাদ ভাগ্যদন্দা। আমি পড়ছি এখন কবি জাকির আবু জাফরের কবিতা, ছাপচিত্রের নকশা। ছাপচিত্র চিনে তোমার নকশা আঁকতে চাই, লিওনার্দোর মন ছাপ থেকে মুখচিত্রের তুলিটি তুলব। হলুদ রঙের দেহে লাল জড়িয়ে দিলেই তুমি কমলা। কিছু ফুল থেকে গন্ধ লুটে মেখে দিলে
তুমি তো মনোমুগ্ধ গোলাপ। তোমার গভীর থেকে সুরভিত দীর্ঘশ্বাস হবে বাতাসের সুর। তোমার দৃষ্টির ঘোরে অবলা ভ্রমর যদি হারায় হুঁশ, তবুও তুমি থাকো অপরাজিতা প্রজাপতি। না, আমি তোমাকে ফুল নামে ডাকবো বলে বলছি না। আমি বলছি তুমি ঠিক ফুলের ঊর্ধ্বে কোনো মনোজব্দ সৌরভ, যাকে অনায়াসের প্রেমান্ধ বুকের ইজেলে আঁকা যায় জল রঙে। মাঠের দূরত্ব থেকে রোদ ছাপ, বৃক্ষের ছায়ায় ডোবা পাতা ছাপ, অসীম নৈশব্দ থেকে নীল ছাপ, সবই তোমার মনোছাপের ঝুল। তুমি জল ছাপ তুলে ঠোঁট ছাপ এঁকে দাও পৃথিবীর মুখে বুকে মুখে। তুমি জল ছাপ তুলে ঠোঁট ছাপ এঁকে দাও পৃথিবীর মুখে। বাহ, দারুণ। মনান্তরের পাখি, কবির আরেকটা কবিতা, মনান্তরের পাখি। ভালো লাগলো আরিফ ভাই, চালিয়ে যান। হ্যাঁ মালাপা, চালাচ্ছি, আরও কিছুক্ষণ চালাবো, থাকেন সাথে, ভালো লাগবে। মনান্তরের পাখি। যখন মনই বোঝে না মনের দহন, হৃদয় বোঝে না হৃদয়ের দাগ, জীবন কি করে বোঝে জীবনের জ্বালা, আমি তাই ঘেঁটে তুলি এই আমির ভাষাহীন মনের অক্ষর। এসব অক্ষরে বাঁধা ঢেউয়ের পৃষ্ঠাগুলো পুষ্পনবর নক্ষত্রের চোখ এবং বনান্তের দিন, সবই তোমার বোঝা না বোঝার নিত্য বিজ্ঞাপন। যদি চাও পড়ে নিতে পারো ঢেউয়ের চিঠি। যখন সমুদ্র নাচিয়ে তোলে জলভাষার উল্লাস, চিরটি কাল উত্তাল সমুদ্রের বুক যখন জলের ওপর জল রেখে ঘুমায়, তখন আকাশ পাতে জলের বিছানা, যাকে বুকে পুরে নিতে পারো তুমিও। আকাশের বুকটি নিভৃতির অতলান্তে আমার মনের মতো খোলা, আমি তাই আকাশকেই পুরে রাখি বুকের ভেতর। ফলে বৃষ্টি নামে আমার গহন দহনে, আমার আমির সেই গোপন কুটিরে, যেখানে খোদাই তোমার নামের ফলক, যেখানে কেবলই তোমার জ্যোতির নহর চোখের ডেরায় বসে ওঠা লোভের অনল, কি অনায়াসে ধুয়ে রাখে সে জ্যোৎস্না ভাসিয়ে তোলে আনকোরা হৃদয়টি, যাকে চুষে বুসে লেহন করেছিল প্রতিহিংসার জীব। অন্ধকার বলে তোমরা ভয়ে দেখো যাকে, সে তো এক জ্যোতির্ময় সময়ের প্রতিনিধি। খুলে দেখো তার তলদেশ, কি উচ্ছলতায় বহমান আলোর নদী। তুমিও আকাশটি রেখে দাও বুকের কাছে, দেখো বুক ভরে শ্বাস নিতে কেমন ফুরফুরে আনন্দ। দুঃখ দহন আর কষ্ট নুন নিভে যাবে নক্ষত্রের ফুয়ে, মনের শূন্যতা ভরে উঠবে চাঁদ বিভাগের ছায়া। মনের কাছে মন রেখে তুমি হবে মনান্তরের পাখি। কবির আর একটা কবিতা পড়ি। একটি নদী আকাশ হলে একটি নদী ফুল, একটি নদী বুকের তলে লুকানো ফুল। গোপন ঢেউয়ের খরস্রোতা উজান ভাঙা জল, যখন তখন ভাষায় ডোবায় হৃদয় করতল। একটি নদী সাগর হলে একটি পাহাড় চূড়ো, তারুণ্যময় দীপ্তি জ্বলা স্বপ্ন উড়ো। বিরোহিণীর বন্দি খাঁচা ভেঙে করে খান, মন নগরে মুক্ত করে স্বাধীন গুলিস্থান। একটি নদী বনানী, একটি আকাশ ফুল, বুনো সময় কণ্ঠে তুলে গান করে বুলবুল। বনের ভেতর বন বেহালা, মন পবনের দোল, ময়না ঠোঁটে চুইয়ে পড়ে লিপস্টিকের ঝোল। একটি নদীর হৃদয় হলে একটি নদী মন, একটি নদীর বুকের কাছে দূরের আলাপন। তোমার বুকের নদীর বাঁকে উদাস চেয়ে থাকি, মানুষ নদীর এপার ওপার কেউ দেখেছ নাকি? একটি নদী স্বপ্ন হলে একটি আশার ভেলা, দ্রোহের বারুদ ফুলকি তোলে আগুন আগুন খেলা। সেই আগুনের হৃদয় সেকে বানাও কাবাব রুটি, লঙরখানায় হাপুস হুপুস অবাক ছুটোছুটি। একটি নদীর পাশের বাড়ি, একটি দূরের দেশ, একটি প্রেমের রসগোল্লা, অন্যটি সন্দেশ। লে হালুয়া চাক্কা ঘরে ইস্কাপনের ধুম, মন চুরিতে বিবাহ মিশা হারিয়ে গেছে ঘুম।
এমন করেই মনের কাছে মন হয়ে হয়ে যায় বাসি। কেউ কি দেখো পাজর ভাঙা দুঃখের জলরাশি। নদীর বুকে তৃষ্ণা কাতর জলময়ূরী জলে, মৎস্যরানী কুম্ভ রাজার দুই দুটো কান দুই দুটো কান মোলে। বদন জোরে মুখরা রানীর মেস্তা জমে মনে, হৃদয় দিতে কে যাবে এই অসভ্য অঙ্গনে। হাতের কাছে মোড়ায় যারা ভাগ্যলিপির জাল, তারাই দেখে জনরসের উলঙ্গ উত্তাল। একটি নদী পাখি হলে একটি নদী গান, নদীর কাছে হলো তোমার হৃদয় অভিধান। নদীর কাছে হৃদয় অভিধান খোলা যায়। আসলে কবির এটা খুব মিষ্টি একটা কবিতা, যেটা আমি আগেই বলেছি। কবির কবিতা খুব মিষ্টি কবিতা, ছন্দবদ্ধ। এবার আসলে আরও বেশ কিছু কবিতা থেকে গেছে, আমাকে দ্রুত শেষ করতে হবে। তো আমি একটু চলে যাই আমার আর এক ছোটো ভাই, যাকে আমি খুব ভালোবাসি, সেও আমাকে খুব শ্রদ্ধা করে, ভালোবাসে। আমি তার দুটো কবিতা পড়ি। কবি মাহফুজ রিপন। তার নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। এই প্রজন্মে যারা ভালো কবিতা লিখছে তাদের মধ্যে মাহফুজ রিপন একজন। মাহফুজ রিপনের 1300 নদীর দোহাই কবিতাটা খুব ভালো লাগে আমার, আমি কবিতাটা পড়ছি। ভোরবেলা নদীর পাড়ে শঙ্খচিলটাকে দেখতে পেয়েছিলাম খুব, তার পালক থেকে আদিরস ছড়িয়ে পড়ছে জেলেদের সংসারে। শোষো বাতাসের শব্দ, বটপাতার নাচন, যেন বৃষ্টি বৃষ্টি খেলা। ঝড় আসে, তীব্র বাতাসে দুলতে থাকে বাবুই পাখির বাসা। বর্ষা এলে জেলেরা গুনগুন গান ধরে, কাঁধেতে ঝাঁকি জাল। ফিলিপ নগর থেকে ছুটে আসা বাঘই ধরা পড়ে পাথর ঘাটায়। সাই, তুমি না থাকলে সুগন্ধি টোপেও মাছেরা আসে না বড়শি তলায়। তোমার নাম জপলে কি যেন কিলবিল করে নদীতে অবিরাম। টিটিপঙ্খী দিন চলে যায় মাছেদের বন্দনায়। অন্ধকার হয়ে আসে, অতঃপর জেলে মনে মনে ভাবে নদীতে বাদ দিয়েছি ভীষণ, তাই মাছেদের অনশন ভাঙছে না মাছ দরিয়ায়। ভোরবেলা ঘর ছেড়ে বেরিয়ে পড়ে জালুয়া পাখির তালাশে। শঙ্খচিল ছো দিয়ে একটি পুঁটি মাছ ধরতে গিয়ে এক নিঃশ্বাসে জলের মধ্য দিয়ে দ্রুত পাতালপুরে গিয়ে পৌঁছায়। গুরুবার পাতালপুরে মাছেদের জলসা। তারা সেখানে 1300 নদীর নাম কীর্তন করে। পাখিটার ঘোর লাগে খুব। পাতালপুরি জমে উঠলে মাছের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। হ্যাঁ, ওর আর একটা কবিতা, মনীষার মন্দিরা। কবি মাহফুজ রিপনের কবিতা মনীষার মন্দিরা। সূর্যের মৃত্যুক্ষণে দুয়ারে দাঁড়িয়ে বাউল, প্রতিদিন সে নয় বাড়ি যায় ভিক্ষার গান গায়। বিষাদ সুরে খুলে যায় শত বছরের বন্ধ কপাল। গোড় থেকে ভেসে আসে কর্পূরের ঘ্রাণ, মনীষার স্মৃতিগুলো মায়ার সুর তোলে। পূর্ণিমার চাঁদ গাঢ় হলে পৃথিবী ধবল আলো পায়। ঠিক সে রাতেই সাই আমার উকিয়ার পথ ধরে। গভীর অরণ্যে বনদেবীর পসরা পাহাড়িয়া সবুজে বাউল অতি গোপনে একাকী ঢুকে যায় গুহার ভিতর। একতারায় টুংটাং সুর তুলে গীত আরম্ভ হয়। রাত বাড়তেই থাকে, কান পাতলে শোনা যায় মনীষার মন্দিরা আর দোহারের গান। এক দৌড়ে চলে যায় পাহাড় থেকে পাহাড়ে, কাছে গেলে কেউ নাই, সব যেন হাওয়ায় মিঠাই। শুধু একলা আসনে বসে আছেন পরাণ সাই। খুব সুন্দর কবিতা এটা। ওর আর একটা কবিতা পড়ি, অধরা তিস্তা ব্যারেজ। অধরা ডাক দিয়েছে সাই, তাই ঘুরছি জলে স্থলে অন্তরিক্ষে। মাইমের হলুদ পাখির মতো অধরা হেঁটে যায় সীমান্তের কাছে। পায়ের ভাজে ভাজে ক্লান্তি জমে, অধরা মিশে যায় আইভির চিরসবুজে। তখন দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উঁচু পাহাড় থেকে নেমে আসে বসন্তের রেশম জল।
কোমল অতি হালকা সে জলের ওজন, মাইমে হাটে মুসাফির, পেছনে জমতে থাকে মেগালো সিটি, দেশভাগ কাঁটাতারের ওপারে সাধের অধরা, মননে শূন্যতার গোল গোল ছবি এঁকে যায়, বোতলে ঠান্ডা রেশম জল সাই জল পান করে, অধরার নেশায় মাঝরাতের উদাসী হাওয়া সোম টান দেয়, তখন দুদেশের তিস্তা ব্যারেজে নৈশব্দ চিরদিনের জন্য জল ঢেলে দেয়। মাহফুজ রিপনের কবিতা দিয়ে করছি। এবার যার কবিতা পড়ব, যাকে আমি মিষ্টি কবি বলি, তার কবিতার রন্ধে রন্ধে আমি সেই মিষ্টতা খুঁজে পাই, মাটির প্রাণ পাই, প্রেম পাই, ভালোবাসা পাই, অনেক ভালো লাগে। যার কবিতা আমার কাছে খুব ভালো লাগে, অনেকেরই প্রিয় কবি, কবি কাজী মহিন ইসলাম। আমি তার কবিতায় এখন যাব। কাজী মহিন ইসলামের কবিতা। কাজী মহিন ইসলাম আছে আমি জানি। বরকতি মণ্ডল দাস অসাধারণ, অনেক ধন্যবাদ দি। সকল কবির কবিতা অসাধারণ, ধন্যবাদ। আশাদা জাহান, যতন দেবদা, অনেক ধন্যবাদ, চমৎকার আরিফ ভাই, ভালো লাগলো। আমার বন্ধু আবু তাহেরও দেখছে। আমি কবিতাতে চলে যাই, খুব সময় নাই। আমার বন্ধু কাজী মহিন ইসলাম, তার কবিতাতে যাচ্ছি। তার কবিতার প্রথম কবিতার নাম হচ্ছিল প্রেম। শুধু প্রেমই তোমার জীবনের একমাত্র সম্বল ছিল সেদিন, তাই দুর্লভ সে প্রাপ্তির দুরন্ত উচ্ছ্বাসে আমাকেই বুকে রেখেছিলে মাটির মানচিত্র করে। আমার উড়ন্ত আঁচল, খোলা চুলের দোলে ওঠার দুঠোঁটের হাসি আর মায়াবী আঙুলের স্পর্শটুকু চেয়ে কি মোহন মহিমায় শিশিরের মতো রক্ত ঢেলে দিলে, আর আমি সে রক্তের দাগ মেখে অনন্য এক নতুন গোলাপ হয়ে ফুটেছি। আমার সুমিষ্ট সৌরভে মুখরিত স্বদেশ, মুগ্ধ পৃথিবী আজ দেখো আমার অপার সৌন্দর্যের অহংকার বুকে ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশ মাথা উঁচু করেই দাঁড়িয়ে আছে। এটাই আমাদের প্রেম, কবির প্রেম, কবি মহিন ইসলামের প্রেম। এই তারপরে দ্বিতীয় কবিতা, আঙুলের ফাঁক গলে চলে যায় সুসময়, কাজী মহিন ইসলাম। আমি একটু পানি খেয়ে নিই। পড়ছিলাম কবি কাজী মহিন ইসলামের কবিতা, আঙুলের ফাঁক গলে চলে যায় সুসময়ে। পিঙ্কি চ্যাটার্জি, অন্যরকম পাওয়া, অনেক ধন্যবাদ দিদি। এ যে দিজারি, ভালো লাগছে, ধন্যবাদ। আমি আছি ভাগ্যদন্দা। শফিক সেলিম, শুনছি এতক্ষণ পরে, আচ্ছা ঠিক আছে, শোনো সেলিম। আঙুলের ফাঁক গলে চলে যায় সুসময়, বিনষ্ট সময় ছুঁয়ে যেদিকে তাকাই, যাকে দেখি মনে হয় অবিকল তুমি, অথচ তুমি নও। অচেনা মুখের আদলে কত যে চেনা মুখ, তাবৎ বৃত্তান্ত ভুলে বদলে যায় ইশারায়। আঙুলের ফাঁক গলে চলে যাওয়া সুসময়, চৈতন্যের আত্মবিস্মৃতি ফুঁড়ে জেগে ওঠা মুখে মাকড়সারা জাল বনে ধুলো জমে, ক্লান্ত মন জড়িয়ে যায় অক্টোপাস ভাবনায়। অসাধারণ। আমি এক আশ্চর্য মাটি, কবির এই কবিতাটা পড়ি। আমি এক আশ্চর্য মাটি, ঘুটঘুটে এক গাঢ় অন্ধকার রাত্রির আতুর ঘরে আমার জন্মের প্রথম চিৎকার শুনে অভাগী জন্মদাত্রী তার স্বপ্ন ভাঙা বেদনা ভেজা আহত কণ্ঠে বলেছিলেন, জগতের সমস্ত অন্ধকার পুড়ে জন্মেছিস যখন, আন্ধারি নাম হোক তোর।
এক পৃথিবী অন্ধকার হাতড়ে আন্ধারের হাত দুটো মুঠোয় নিয়ে জন্মদাতা বলেছিলেন, পৃথিবীর সব সাদা রং সুগন্ধি ফুলগুলো রাতের আধারেই ফোটে। সে রাতে পিতার এমন সাহসী উচ্চারণ শুনে মৃত্যুর দেউড়ি থেকে ফিরে আসা অভিমানী মায়ের যন্ত্রণাময় মুখে যেন অগণিত জোনাকির নীলচে আলো নেচে ওঠে, শীতল আশ্বাসে বাঁধে বুক। একদিন আন্ধারীয় যুবতী হবে, পুরুষ নামের পবিত্র সূর্য স্নানে কেটে যাবে তার অভিশপ্ত নারী জন্মের ঘোর অন্ধকার। সাক্ষী সেরাতে জন্মদাত্রী মা, সাক্ষী মহাকাল। কতটা ঝাঁঝালো কণ্ঠে কেঁদে কেঁদে আমিও করেছি তীব্র প্রতিবাদ। না, নারী হয়ে জন্মেছি বলে আমার কোনো বিদ্বেষ নেই পুরুষের জন্মের প্রতি কোনো ঊর্ধ্বমুখী আকর্ষণ। কেননা আমি তো জানি, নারী নামক আমি আশ্চর্য এক মাটি, আমার নিথর নিতম্ব ফুলে জন্ম নেয়া দাবির পৃথিবী। সভ্যতার ক্রমবিকাশের আজন্ম আতুর ঘরে জন্মেছে কত মহাপ্রাণ। আমার পাজর ফুঁড়ে জন্ম নেয় সবুজ ঘাস, তরুলতা, বৃক্ষের বন, দোদুল দোলা সূর্যমুখী হলুদ সরিষা ফুল, বাবুই পাখির ঠোঁটের ফুটোয় জড়ানো স্বপ্ন, চড়ুইয়ের উপসী চোখ, শালিকের উৎসব মুখর হেমন্তের মাঠে সোনামুখী কনক চাপা ধান। আমাকে চেনে এই ধরিত্রী, আলো হাওয়া, ফুল পাখি, অগণিত নদী আর সমুদ্রের ঢেউ। আমি ঝড়ের স্বগক্তি, ধ্বংসস্তূপে জেগে ওঠা রক্ত গোলাপ, বিপন্নতার ধুলার ভেতর মেঘের ঠোঁটে রোদের গোলাপ। আমি আলোর চাতক, অন্ধকারের খিড়কি খুলে স্বপ্নদ্বীপের নিশান তুলে অবাধ স্রোতে কাটছি সাঁতার। রক্তের হিমোগ্লোবিন শুয়ে থাকা পরাজয়ের ইতিহাস আমি মানি না। প্রাচীন পংক্তির মতো ভ্রাম্যমান কষ্টগুলো চৈত্রের পোড়া অগ্নির উৎসবে ছুঁড়ে ফেলে স্বপ্ন বুনি বিশ্বাস, সবুজ সরলতায়। যতদূর চোখ যায় তাকিয়ে দেখো, প্রতীক্ষার প্রতিঘাতের এই উন্মাতাল পৃথিবীর পিঠে শক্তি ও ধ্বংসের আকর। আমি মহাকালের শিলালিপি, আমাকেই দেখো, প্রাণহীন পাথরের চোখ, আমার মুঠোয় জমানো আশা আর অজস্র রাতের ঘুম। আমি মাটি, পরিশ্বর কোমল এ আমি। কখনো খরাক্লান্ত শস্যহীন বিবর্ণ পাথরের অধিক কঠিন। আমাকে বিদ্রোহের বিধান দিও না, এসো না অকারণ নাড়াতে। আমি নড়ে উঠলেই কেঁপে উঠবে সমগ্র পৃথিবী, ধসে যাবে সভ্যতার পাটাতন, লণ্ডভণ্ড তুমুল প্রলয়ের ঝড়ে উড়ে যাবে বৈষম্যের সাজানো তাসের ঘর। আমি মাটি, আমাকে আমার স্বভাবেই থাকতে দাও। অসাধারণ কবিতা মহিনী। এই কবিতাটা পড়ে ভেতরে অন্যরকম একটা খেলা পড়ে আমি নিজেই শিউরে উঠছিলাম। অসম্ভব প্রেম এবং প্রতিবাদ দুটারই মিশ্রণ এত নিপুণভাবে দিয়েছে কবিতার, আমার খুব ভালো লেগেছে। আমি সময় পেলে ওর আরও অনেক কবিতা পড়তাম, কিন্তু সময় নাই। আমি একটু অন্য আরও যা কবিতা পড়তে হয় সেগুলোতে চলে যাই। এখনও ফরিদ আহমেদ দুলাল ভাই আছেন, ফরিদ আহমেদ দুলাল ভাইয়ের পরে আমার রোকে আপার একটা কবিতা পড়ব। আমি আগে দুলাল ভাইয়ের কবিতা পড়িনি। ফরিদ আহমেদ দুলাল আমাদের অগ্রজ কবি, অসাধারণ একজন সাংগঠনিক মানুষ। এখন যে সমস্ত সিনিয়র কবিরা আমাদের দেশে কবিতা লিখে যাচ্ছেন এবং আমাদের অনুজদের প্রেরণা জুগিয়ে যাচ্ছেন, ফরিদ আহমেদ দুলাল ভাই তাদের অন্যতম একজন। আমি জানি না উনি অনলাইনে আছেন কি না। তার কয়েকটা কবিতা আমি পড়ব, কেমন হবে জানি না, আমি পড়ার চেষ্টা করছি। আমি আসলে অনেকক্ষণ হয়ে গেছে, সময় 1.5 ঘন্টা পার হয়ে গেছে। আমি
পড়ি তারপরে। যাব না কোথাও, যাব না কোথাও, মমতার কালো চোখ কার কাছে রেখে যাব? কোন দেশে পাবো অমন সোহাগী বোন? যাব না, যেখানে আছি হিজল তমাল মহুয়ার বন হয়ে থেকে যাব। স্বজনের রক্তে ভেজা মাটির সড়ক ফেলে কেন যাব? শিমুল পলাশ মান্দারের ফুল, জিগার জারুল জামরুল তেঁতুল ফেলে কখনো যাব না ব্রহ্মপুত্র চর। শৈশবের মাটি দিয়ে গড়া যত্ন ঘর ধুয়ে দিয়ে গেছে বারে বারে বর্ষার তুমুল জল। বৃষ্টি ও বর্ষার দেশ ফেলে কিসের আশায় যাব? মার আদর, আঁচল প্রিয়তমা, কষ্টের আদল, ঋতুবতী নদীদের মতো খলখল বন্যার বাৎসরিক জল কেন ফেলে যাব? যাব না কোথাও বিভুয়ের টানে। কোন হাবাতের দেশে গেলে পাবো রাখালিবাসীর সুর? মেলায় মুর্শিদি, দোতারা বাউল, দরাজ কলার, উজান মাঝির ভাটিয়ালি, রাসোৎসব, চরক পান্নির মেলা। ফিরে যেতে আসেনি এখানে জোয়ারের জল ভেসে। পূর্বপুরুষের ভিতরে নারীর শেকড়, নিজস্ব নদীর ঢেউ, এ মাটির উৎসবে আনন্দে বেদনার সাথে মেশে। আসলে প্রত্যেকেই কবি তার নিজস্ব একটা অবস্থান বলে দিচ্ছে, আমি আছি এই মাটিতে, এই মাটি আমার, এই মাটি ছেড়ে আমি কোথায় যাব? আমি যেতে চাই না। এটাই কবিতার প্রেরণা, এটা কবিদের ভালোবাসা, এটা কবিদের দেশের প্রতি প্রেম। সমার্থ বাংলাদেশ, আসলে এই কবিতাটা পিতা মুজিবকে নিয়ে লেখা, যিনি আসলে এই সমার্থ বাংলাদেশ এবং শেখ মুজিব সমার্থ শব্দ, এটা যারা স্বীকার করি না তারা নিজেকেই জানি না, আমার কাছে সেটাই মনে হয়। যাই হোক, আমি সেই পিতাকে স্মরণ করা কবিতা ফরিদ আহমেদ দুলালের সেই কবিতা পড়ছি, সমার্থ বাংলাদেশ। তুমি নেই বলে সুদীর্ঘ সময় আছি অবিচল অন্ধকারে, অমাবস্যা তিথি কৃষ্ণপক্ষকালে পড়ে আছে অচেনা বিবরে। তোমার রক্তের দাগ কালশিটে অক্ষর হয়ে সেটে আছে পাজরের হাড়ে। নীলবর্ণ বিষাদ বর্ণেরা কাব্যের পঙ্ক্তিতে উচ্চারিত হয় হাহাকারে। মৃত্তিকার কল্যাণে তোমার দীর্ঘশ্বাস যেন শ্রাবণের ধারা। একটি মাত্র বুলেটে 7.5 কোটি সন্তান সহসা পিতৃহারা। তোমাকে লোকচক্ষুর অন্তরালে নিয়ে গেল অত্যন্ত দূরের গায়ে। জীবনের নতুন তীর্থ হয়ে ছড়ালো প্রান্তিক গ্রাম জনপদে পায়ে পায়ে। আমাদের নিভৃত পল্লীর ছোট নদীটির নাম আজ তুমি। তোমার আবেগে সেজেছে বাংলার পক্ষীকুল সব বনভূমি। ঘরে ঘরে শিশু সন্তানের গালে তুমি আদরের প্রিয় টোল। সলজ্জ দুপায়ে হাঁটা বালিকার ঠোঁটে তুমি সদ্য ফোটা বোল। সাহসী তরুণ শেখে ন্যায় প্রতিবাদ, চেনে স্বজন স্বদেশ। শ্রেষ্ঠ বাঙালি পুরুষ তুমি সমার্থ সোনার বাংলাদেশে। কবিতার কবির আর একটা কবিতা পড়ি আমি, বাঙালির জন্ম উৎসব। বাঙালির জন্ম উৎসব কবি ফরিদ আহমেদ দুলাল। আরশেদা জাহান, ভালোবাসা রইল বাবু, মইন ইসলাম, ধন্যবাদ। পৃথিবীর সমস্ত সুন্দর ভিড় করে চৈত্রের বাগানে আজ শিশিরের শব্দ মুছে গেছে সূর্য তাপে। তবু জাগছে শিল্পের কারুকাজ, নৈশব্দের সুর তোলে ভৈরবী ভূপালী। কৃষকের মুখে পরিশ্রম ঘাম বিন্দু যেন চৈত্রের রূপশালী। গাছে গাছে যত শূন্যতার হাহাকার, পথে পথে যত পাতার মর্মর, তার চেয়ে অধিক শিহরণ মুখরিত নবপত্র মন্ত্রে জাগিছে অন্তর। আজ বিজয়ের গান বাজে মৃদঙ্গের তালে তালে। বাংলার স্বপ্ন পুরুষ পিতা মুজিবের জন্মদিনে অঙ্কুরিত বৃক্ষ ডালে। স্বাধীনতা শব্দটি স্বপ্নর মতো ছিল মনে তার। সকালে সূর্যের আলো দেখায় যেমন আমাদের অধিকার। অদ্বিতীয় শ্রেষ্ঠ বাঙালি সন্তান চোখে
চোখে যিনি বাঙালির স্বপ্ন এঁকে দেন, সাহসের যেন বাঙালি সম্মান পায় বিজয়ী। আজ জন্মদিন প্রিয় নিভৃতির ধূসর চৈত্রের মৃত্তিকার গভীর থেকে জেগে ওঠা স্বপ্ন বিপ্লবের। সারাদিন আজ মহোৎসবে, গীত বাদ্য কলরবে, নিজের নিভিতে নিজেকে চেনার আনন্দ গৌরবে। মাটি ছুঁয়েছে যে করতল খানি, শতবার তাকে জমি। নতুন পাতায় লাগুক রৌদ্রুর, জাগুক শোভন পুণ্যভূমি। সমস্ত বিষাদ অভিমান ভুলে যাই শুভ জন্মদিনে তার। পিতা আমাদের শৌর্য বীর্যের প্রতীক, সহস্র বর্ষের শ্রেষ্ঠ অহংকার। দুলাল ভাই, খুব ভালো লাগলো আপনার কবিতা পড়তে পেরে। আপনার কবিতা মোড় কাটলো সব্যসাচী দেবদা মইনিরকে বললো। হ্যাঁ, আসলে ভালো লাগে আর কি কবিতা পড়তে। আমি আর দুটা কবিতা পড়ে আমি আজকে শেষ করতে চাই। আমার বড় বোন রোকেয়া ইসলাম, তার দুটো কবিতা পড়ে আমি আজকে শেষ করতে চাই আজকের এই আসরটা। অনেকক্ষণ হয়ে গেছে, এত দীর্ঘ সময় এর আগে পড়িনি। স্টেশনহীন আন্তনগর জীবন। ফরিদ আহমেদ দুলালের কবিতা ছাড়া অনেকের কবিতাই ভালো লেগেছে না। ফরিদ আহমেদ দুলালের কবিতা আমার পড়াটা হয়তো ভালো হয়নি। ফরিদ আহমেদ দুলালের কবিতা অনেক ভালো কবিতা ছিল, অনেক ভালো লাগলো। আপনি আছেন, শ্রদ্ধা জানবেন। আমি আবার কবিতায় যাই, কথা হবে দুলাল ভাই, ধন্যবাদ। মাতাল রোদের দুপুরে প্রদীপ্ত সূর্যের দিকে তাকিয়ে স্মৃতির ঝাপসা দুয়ারে কলিং বেল বাজায় নিতান্তই অবয়বের বিরূপাক্ষ অমলিন এক বৃক্ষ। কি যেন তার নাম, কেমন দেখতে সে, যার প্রলম্বিত ছায়া প্রথমে প্রেম হয়ে জেগে থাকে আমার নির্ঘুম রাতে অনায়াসে। কিছু শুকনো পাতা ওড়ে দীর্ঘশ্বাস সক্ষে আমার হৃৎপিণ্ডে শব্দের ভেতর একটি কবিতা। ধলেশ্বরী আমার বর্ষাপ্রিয় প্রবহমান, জলে তার সুরেলা আলোর বারতা। নদী মানে বেঁচে থাকা, নদী জলেই শেষ অনুপ্রাণ। অন্ধকারে নুপুর নিক্কণ ছন্দ তোলে মগ্নপ্রাতে নিশিকাব্য। আজকের বিশ্বায়নের দুর্দান্ত সময়ে হয়তো শহরটির সারল্য মুখে চর্চিত রং প্রলেপ খানিক অচেনা, খানিক অভব্য। ছোট্ট শহরটিকে থেমে থেমে মনে পড়ে ওই তল্লাটের নিঃসঙ্গ নীল, সবুজ পাতা ঝেড়ে ফেলতে ব্যস্ত। হলুদ শিশিরের সুবাসিত স্পর্শ ত্রিবেণীর ওপারের হুগলি আজও অবিন্যস্ত। রূপবতী গোলাপের দুর্দান্ত প্রতাপে রূপনারায়ণ, ভাগীরথী আর হুগলির সঙ্গমে গেওখালি গ্রাম একটু কান পেতে শোনো। সকাশে অবাক কীর্তন অষ্টপ্রহর, সকাশেই অবিরাম। প্রথম প্রেমের বৃক্ষটি কর্পোরেট বাসিন্দা। ধলেশ্বরীর বুক জুড়ে বাতাসে অবিরত বাজে বেহুলার ঝড় ছুঁয়ে নিবিড় গান। আমার মন আর চোখ দুটোতে আজ দারুণ বৈরিতা। ভেবে নেই স্ববিরোধী স্বনিন্দা, ভেবে নেই নিয়মিত সংসার সন্ন্যাসের পলাতক ঋষি। তবুও দ্রুম জনপদ আর গলি জাগিয়ে বাঁচিয়ে রাখে দিবানিশি। ফেলে আসা প্রহরেই ভাবনা, ছেড়ে আসা প্রহরেই প্রণাম। কবিতাটা সুন্দর একটা কবিতা রোকেয়া ইসলামের। ওনার আর একটা কবিতা আমি পড়ি, অবধি আবহান। কবিতার নাম অবধি আবহান। তুমি বিহীন বসন্ত বেলার এই পাঠ নিয়মের করার টানে ভাঙে। এই যে নৈমিত্তিক উদ্ঘাত, ভাঙচুরের অভিঘাত, তার অবচেতন কতটুকুই বা জানে।
চৈত্রের তিস্তায় শুকিয়ে যাওয়া অপলাপের নোংতার নিঃসরণ, অথবা ঝরে যাওয়া টুপটাপ রক্তক্ষরণ আজ খুব প্রাসঙ্গিক। বেখেয়াল বাতাসের অনুরণনের ফ্ল্যাশব্যাকে দিন শেষ। বড়জোর এই উদাহরণ, কেউ জানে না সীমন্ত কোথায়, কেউ চেনে না ধরণী প্রবহন পথ, জোয়ার ভাটার নিরবধি বয়ে চলা জীবনে মেনে নেই অন্য। পথ চলতেই পথের খোঁজ, চমকে উঠি থমকে উঠি, নির্দ্বিধায় হর্র। অবধি আবহ মানে কেউ নেই আশেপাশে, কেউ নেই নিঃশ্বাসে, সে একান্ত, সে আপন, তবু অপার আগ্রহেই বয়ে যায় নিদারুণ অচেনা যাব। রোকেয়া ইসলামের শেষ কবিতা, আমি প্রত্যেকেই যেহেতু অন্তত 3টা করে কবিতা পড়লাম, রোকেয়া ইসলামের শেষ কবিতা এটা পড়ি। প্রতিশোধের প্রগাঢ় আইসোলেশন, প্রতিশোধের প্রগাঢ় আইসোলেশন, রোকেয়া ইসলাম। সবুজ বার্তা পেয়ে সমুদ্রের হয়েছে ডলফিন, কাঁকড়া বা কচ্ছপেরা গোলাপি, লাল আর কালো আবরণে যে যার আবির বেছে নিয়েছে। দল বেঁধে আসা যাওয়ার সৈকতে বংশধর বিছিয়ে নেয় নিপুণ দক্ষতায়, নির্বিঘ্ন ভূমিতে আনন্দ উল্লাসে। ভয়হীন চোখ, নতুন পৃথিবীর চিত্রাঙ্কন চিরায়ত নৈরিতে। ঝড়ের শাখায় শাখায় ধ্রুপদী নৃত্য, প্রাচীন বৃক্ষরাও আজ সঙ্গীতে মত্ত। নবীনেরাও মাথা তোলে ঐক্যতা নেই, দূষণের নদীগুলো ভুলে গেছে নগর নাগরিক ধর্তব্য। পুরানো ব্যথা আর অপমানের প্রগাঢ় কান্নায় আকাশে আজ নেই অবরুদ্ধ কালোর নিকাপ। অভিমান ভুলে প্রিয় নীল চোখ দেখে আজ অনুপস্থিত শুনশান দঙ্গল, অনুপস্থিত জাগতিক অন্যায়। পূর্ণ তেজে সূর্য মোহনীয় পূর্ণিমা, সমুদ্র তার সবটুকু সম্ভার নিয়ে আমাদের ছিল। নদী আর বৃক্ষরা দেবী অন্নপূর্ণা, মেঘার রোদের সাথে সূর্য চন্দ্রের মিতালি। আকাশ ছিল আমাদের প্রেম, আকাশের গায়ে নীল জামা, রোদ যৌবন আর বৃষ্টি ভরসা। তবে সপ্তর্ষি মণ্ডলের যুদ্ধাস্ত্র তাক কেন? অনুজীব ফিরে যাও, পরম প্রিয় গ্রহের রন্ধে রন্ধে স্লোগান, এই নয় শেষ বেঁচে থাকার হাবিব দেশ। আসলেই এটাই আমাদের শেষ নয়, আমরা বেঁচে থাকব। আসলে আমার ভালো লাগার জন্য এই ষষ্ঠ সময়কে আমি কিছুটা কবিতার সময় কাটানোর জন্য আপনাদের সান্নিধ্যে এসেছি, আমার ভালো লাগার জন্য, আপনাদের ভালো লাগানোর জন্য না। আমি পড়েছি, আপনাদের অনেকেই অনেকক্ষণ ধৈর্য ধরে শুনেছেন, এটা বিরাট ব্যাপার যে 1 ঘন্টা 48 মিনিট ধরে আমি এখানে বসে আছি এবং অনেকেই আমি দেখছি কন্টিনিউ শুনছেন। এটা আমার জন্য অনেক বড় পাওয়া, অনেক ভালো লাগা। আমরা এই দুঃসময়কে খুব দ্রুতই কাটিয়ে নেব এই প্রত্যাশা করি। আবারও আমি শেষ অনুরোধ সবাইকে, যারা দেখছেন সবাই আমার মতন এরকম অনুরোধ সবাইকে করেন। আমরা আমাদের বাঁচার জন্য, আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজ, রাষ্ট্রকে বাঁচানোর জন্য আমাদেরকে এখন সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ঘরের মধ্যে থাকি আমরা। সত্যি অনেকক্ষণ ধৈর্য নিলাম রে মোহিনী, অনেকক্ষণ পড়লাম। হ্যাঁ, দীর্ঘ লাইভ কবিতা পাঠ করে যাচ্ছি, আমি শেষ করে দিলাম। আপনার কবিতা পাঠ দারুণ, আপনার সুবাদে অনেক অসাধারণ কবিতা শুনলাম। ধন্যবাদ দাদা, ভাগ্যধন বড়ুয়াদা, মাহফুজ রিপন। আরে ভাই, আপনার কবিতা আর না, আজকে না, অন্যদিন পড়বো রিপন দাদা, আজকে আর পড়বো না, আজকে অনেকক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টা 50 মিনিট। ও সুজন সম্পান, বাহ, ধন্যবাদ। না আরাপা দেখছিলেন, আরে আছি ভাই। হ্যাঁ, চন্দ্রশিলা চন্দা, আপনার চয়েসগুলো চমৎকার, সবার সবগুলো কবিতাই অসাধারণ, আসলে সুন্দর। সব কবিতাই আমার কাছে ভালো লেগেছে। দুলাল ভাইয়ের কবিতা ভালো লেগেছে, কাজী মহিন ইসলাম আমারও ভালো লেগেছে। দুলাল ভাই বিনয় দেখিয়েছেন, দুলাল ভাই সেটা আমাদেরকে বিনয় শিখাচ্ছেন। আমরা তো অনুস্থ অগ্রজদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা উনি পালন করবেন। আচ্ছা, ঠিক আছে। তুহিন আল মামুন ওয়াচিং, ধন্যবাদ। আমি সবার কাছ থেকে
আপাতত বিদায় নিচ্ছি, আবার কোনো এক সন্ধ্যায় আসবো। সব্যসাচী দেবদা, আমার প্রণাম জানবেন, একটি সুন্দর কবিতা সন্ধ্যা উপহার দিন। দাদা, আমার খুব ভালো লেগেছে, আপনি শুনেছেন, এটা আমার জন্য অনেক পাওয়া। আমার নমস্কার, আমার প্রণাম, আশীর্বাদ করবেন। আপনাকে ধন্যবাদ। আমি শেষ করছি দাদা।